তুমি থেকে আবার বলি। ডিফেন্স ওয়ানে তুমি যদি ঠিক মতো ফেস করতে চাও, সেক্ষেত্রে তোমাকে আগে ফার্স্টে এই ডায়াগ্রামটা খুব ভালোভাবে আঁকতে আনতে হবে, কোথায় কোন সেন্সর আছে। এটা যেন তুমি চোখ বন্ধ করলেই বা সার্চ ধরার সাথে সাথে কোনো আটকায় না, যে কোনো জড়তা ছাড়াই তুমি ঠিক মতো বলতে পারো যে আচ্ছা এখানে এই সেন্সরটা আছে, এখানে এই লিঙ্কটা আছে। তাহলে তোমার অ্যান্সার দিয়ে যে কোনো ধরনের ডায়াগ্রাম রিলেটেড অ্যান্সার দিতে অনেক ইজি হবে। তো যদি ছবিটার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে দুই ধরনের রোড আছে, একটা মেজর রোড আর একটা মাইনর রোড। কারণ ইন্টারসেকশনে তো দুই ধরনের রোডই থাকবে। তো মেজর রোডটাকে এখানে বলা হয়েছে ব্রডওয়ে, আর মাইনর রোডটাকে বলা হয়েছে লিটল স্ট্রিট। তো ব্রডওয়ে আবার দুইটা সাইড আছে। দুটা সাইড যেহেতু সিমেট্রিক না, সিমেট্রিক বলতে দুই পাশে একই রকম জিনিস নেই, এই জন্য দুইটাকে আবার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, একটা নর্থ বাউন্ড একটা সাউথ বাউন্ড। নর্থ বাউন্ডে যদি খেয়াল করি, এখানে বাস লেন একটা আছে, কার লেন একটা আছে, যেটা হচ্ছে S4 সেন্সর দিয়ে আমরা ডিটেক্ট করতেছি, আর একটা হচ্ছে ব্রডওয়ে ট্রাম আছে। ঠিক আছে। একইভাবে ডান দিকে যে সাউথ বাউন্ড আছে, এখানে আমাদের কার লেনের জন্য একটা লেন আছে, আর সেটাকে সেন্স করার জন্য আমাদের S0 সেন্সরটা আছে। টার্ন ওভার করার জন্য একটা লেন আছে, যেটা সেন্স করার জন্য সেন্সর S1 আছে। সেন্সর S1 কাজ করে কি হবে, যদি এখানে কোনো গাড়ি দাঁড়ায় থাকে তখন এই সেন্সরটায় আউটপুট দিবে 0। কারণ এগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো কিভাবে মনে আছে, ওই যে একটা পুশ বাটন প্রেস করবো, পুশ বাটন প্রেস করলে কি হয়ে যায়, এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়, তখন নর্মালি থাকে 1, গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেলে তখন হয়ে যায় 0, তাই না? হুম। আচ্ছা। আর এই টার্মের জন্য এখানে S2 সেন্সর আছে। এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে কতগুলো লাইন আছে যেখানে কোনো সেন্সর নাই, তো সেখানে সেন্সরটার দরকারও নেই। কেন সেন্সর দরকার নাই? কারণ এই ধরো এই যে এই লেনে এর কোনো সেন্সর নেই, কেন সেন্সর থাকবে? কারণ এখানে সেন্স করার কোনো দরকার হচ্ছে না। কারণ এই যে এখান থেকে কোথা থেকে গাড়ি আসতে পারে, এখান থেকে গাড়ি আসতে পারে, লিটল স্ট্রিট থেকে গাড়িটা আসতে পারে S6 সেন্সর হয়ে, সেটা তো S6 সেন্সর পার হয়ে আসতেছে, অথবা S3 থেকে হুম। S4 থেকে। সো জাংশন পার হয়ে যখন এই লেনে আসতেছে তখন তো তাকে সেন্সর আমাদের ডিটেক্ট করার দরকার দরকার নেই। নাই। হ্যাঁ, আমাকে ডিটেক্ট করার দরকার তাকেই, যে আমার এই ক্রস সেকশনের মধ্যে বা ইন্টারসেকশনে ইন্টার করতেছে, যে এক্সিট করতেছে তার ব্যাপারে আমার কোনো খেয়াল খুশি নাই, কোনো মাথা ব্যথা নাই। যে এটার মধ্যে ঢুকবে তাকে নিয়ে আমার টেনশন। কারণ এই পুরো জিনিসটা কেন নিয়ে টেনশন, কারণ হচ্ছে এখানে দুটো রাস্তা মিলছে, যদি আমি এখানে যদি কন্ট্রোল না করি তাহলে জ্যাম বেঁধে যাবে। কিন্তু এখানে আসার পরে তো আর কোনো জ্যাম বাঁধার কিছু নেই, কারণ এখানে ওয়ান ওয়ে রোড, সে এখানে কোনো গাড়ি হুম। জ্যাম বাঁধার কোনো প্রশ্নই আসে না, এই জন্য এখানে সেন্সর দেওয়া হয়নি। ঠিক আছে। আর টার্মের যেটা সেন্সরটা আছে এখানে এই পাশে যে গাড়িটা, তার মানে এই সেন্সরটা এখানে মানে কি, তার মানে গাড়িটা এসে এখানে থামবে, তাই না? এই ডিরেকশন থেকে আসবে, লেফট থেকে হুম। রাইটের দিকে আসবে, সেখানে দাঁড়িয়ে থাকবে। আর এই লেনটাতে কি হবে, এই লেন থেকে রাইট থেকে লেফটের দিকে যাবে। বুঝতে পারছো? আর হ্যাঁ। লিটল লিটল স্ট্রিটেরও একটা দুইটা লেনের মধ্যে একটা লেন দিয়ে গাড়ি ঢুকতেছে, কারণ কোন তোমাকে যদি কোশ্চেন করা হয় কোন লেন দিয়ে গাড়ি ঢুকবে, অবশ্যই X6 যে সেন্সরটা যেখানে আছে। কারণ কারণ আমার এন্ট্রি নেই অনেক বেশি কনসার্ন, আমাদের এক্সিট নিয়ে কোনো কনসার্ন নেই, কারণ হচ্ছে এই লেনটাতে গাড়ি বের হয়ে যাবে জাংশন থেকে। ঠিক আছে। তো তাহলে আমাদের যদি মাথায় আপাতত ছবি দেখে বুঝতে চেষ্টা করি, এখানে গাড়ি ভেহিকুলের মধ্যে কি কি আসতে পারে। বাস বাস আসতে পারে, গাড়ি আসতে পারে, ব্রডওয়ের কথা বলছি, বাস আসতে হুম। পারে, গাড়ি আসতে পারে, ট্রাম গাড়ি আসতে পারে, আর ট্রান নেওয়ার জন্য গাড়িগুলো আসতে পারে। এখন এই ট্রান নেওয়ার গাড়িগুলো কোথায় আসতে পারে ট্রান নিয়ে, এটা প্রবাবল জিনিসগুলো যদি খেয়াল করি, এখানে ট্রান নিয়ে সে সর্বোচ্চ এই যে লিটল স্ট্রিটে যাবে, অথবা সে একবার ইউ টার্ন নিবে, তাই না? হুম। দুইটা ওয়ে, আর কোনো ওয়ে আছে? তার আর কোনো যাওয়ার দরকার জায়গা আছে? আর তো না। কোনো যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, কারণ ও এদিক দিয়ে গেলে তো টার্ন নেওয়ার তো কোনো দরকার ছিল না, ও যেহেতু ঘুরছে তাহলে হয় ইউ টার্ন নিবে অথবা সে লিটল স্ট্রিট বরাবর চলে যাবে, তাই না? হুম। হ্যাঁ। তো আমাদের তাহলে কয়টা ডিফারেন্ট কেস আসলো, বাস, কার, ট্রাম, টার্ন ওভার, তাই তো? লিটল স্টেটের ক্ষেত্রে হুম। তাই, লিটল স্টেটে কার থাকতে পারে, লিটল স্টেটে একটাই আছে, সেটা হচ্ছে কার। আর কার গো মানে হচ্ছে সেক্ষেত্রে আমাদের বাসও যাইতে পারে, গাড়িও যাইতে পারে, ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে। আচ্ছা। হুম। আর বাইরে থেকে এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে পথচারী বা পেডেস্ট্রিয়ানের জন্য। পেডেস্ট্রিয়ানের মানে পার হওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমাদের চিন্তা করো, আমরা এখন অ্যালাউ যদি করতে চাই, যদি অ্যালাউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রথমে টার্মের কথা চিন্তা করি, টার্মকে যদি অ্যালাউ করতে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বলেই দেওয়া আছে, S5। হ্যাঁ, যে S5 আর S2 সেন্স করব। আর এরকম না যে একটা লেন অন করে রাখবো আর লেন অফ করে থাকবো, এরকম কিছু করার দরকার নাই। তুমি S5 আর S6 মানে সরি S2 আর S5 একই সাথে অ্যালাউ করবে পাস করতে। কারণ কি, এটা কি জন্য বলছে, কারণ ট্রাম গাড়ি যখন যায় তখন কি আর অন্য কোনো গাড়ি যাইতে দিবে বা কোনো মানুষ যেতে না। দিবে? না।
তাহলে এখন ধরো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা যাই দিলাম, ট্রাম গাড়ি দিলাম, কিন্তু এইখানে একটা ট্রাম গাড়ি, সেই গাড়িকে যাই দিয়ে দিচ্ছি না, এটা কোনো লজিক্যাল না। কেন? কারণ এই ট্রাম গাড়ি এখানে যাইতেই পারতো, এ তো আর ওই ট্রামের রাস্তার মাঝখানে যাইতেছে না, তাই না? সো দুইটা ট্রাম, হ্যাঁ এই জন্য যে কোনো একটা লেন যদি আমি অ্যাক্টিভেট পাই, তাহলে আমি একই সাথে দুইটা লেনই খুলে দেবো, কারণ আমার তো এই ট্রাম গাড়ির লেনটা আর এই ট্রাম গাড়ির লেনের সাথে কোনো ওভারল্যাপিং হচ্ছে না, হুম বুঝছো? অন্যগুলো অফ হুম রাখতেছি কেন? কারণ অন্যগুলো ওভারল্যাপ করতেছে, কারণ একটা পথচারী যদি এখান থেকে যাইতে চায়, তাহলে তো ওই ট্রাম লেনে গাড়ির রাস্তার উপর দিয়ে যাইতে হবে, এই জন্য তো আমি ওকে আটকায় রাখবো। কিন্তু বাকি যেহেতু ট্রাম গাড়ি একজন আরেকজনকে কি করতেছে না, ওভারল্যাপ করতেছে না, এই জন্য আমি দুইজনকে খুলে রাখবো। ঠিক আছে, তাহলে ট্রাম গো ফেজের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমরা দুইটা লেনকে যেতে দিব, এটা মাথায় রাখা। এটা চেঞ্জ করবো কিভাবে? S2 আর S5 সেন্সর দিয়ে। ঠিক আছে, হুম আর এটা দেখাবো কোথায়? এটা দেখাবো এই যে এখানে লাইট আছে এখানে, দেখো এই নর্থ বাউন্ডেও একটা হোয়াইট এলইডি আছে, একটা রেড এলইডি আছে নিচেরটা। আবার এই সাউথ বাউন্ডে দেখো এখানে একটা হোয়াইট এলইডি আছে, একটা রেড এলইডি আছে। তো এই দুটা কিন্তু তাহলে একই সাথে জ্বলাবো নিয়ম, তাই না? তার মানে এই হ্যাঁ দুটো তো যখন হ্যাঁ, এই লাইট গুলা কিন্তু একই সাথে কন্ট্রোল হবে। তো এটা কিন্তু একই ফেজের মধ্যে আমরা, বা একই স্টেটের মধ্যে জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি, বা একটা স্টেট মেশিনের মধ্যে। তাহলে আমি যদি ট্রামগো নামে একটা স্টেট মেশিন ডিক্লেয়ার করি, সেই স্টেট মেশিনের কাজ হবে কি? এই S2 আর S5 সেন্সরে কোনো গাড়ি আছে কিনা সেটা সেন্স করা, যদি সেন্স করতে পারে, যদি সেন্স করে, তাহলে কি করবো আমরা? প্রথমে কিছু সময়ের জন্য এই সাদা বাতিটা জ্বালাই রাখবো, তাই না? তারপরে কি করবো? আবার লাল বাতি জ্বালাই দিয়ে, তার মানে এই আমাদের এই স্টেপের কাজ শেষ। কথা কি বোঝা গেছে? যখন লাল বাতি জ্বলবে তখন কি ট্রাম যাবে? লাল বাতি জ্বললে কেন ট্রাম যাবে? লাল বাতি জ্বললে ট্রাম তো যাওয়ার কথা না, লাল বাতি জ্বলাই তো ট্রামকে আটকানোর জন্য। তাহলে যখন S5 আর S2 অ্যাক্টিভেট হবে তার মানে হোয়াইট বাতিটা যেটা ব্লিঙ্ক করবে নাকি এটা লিট আপ হবে? ওটা জ্বলে থাকবে। এটা তোমার লিট আপ। সিস্টেম স্পেসিফিকেশনের মধ্যে বলে দেওয়া আছে, স্যার বলে দিয়েছে যে এটা জ্বলে থাকতে হবে। কারণ ব্লিঙ্ক করলে একটা সমস্যা আছে, ধরো ব্লিঙ্ক করতেছে, একজন এসে বললো কি যে স্যার আমি তো ওটা অনেক স্পিডে আসতেছিলাম, আমি খেয়াল করি নাই, ওটা বন্ধ হয়েছিল, তখন পাস করে চলে গেল, তখন তুমি ক্লেম করতে পারবে না যে না আমি বাতি জ্বালাই রাখছিলাম তাও তুমি পাস করছো। এই জন্য ওটা জ্বালাই রাখতে হবে সলিড ভাবে। সেকেন্ডের জন্য এই সাদাটা জ্বলবে। হ্যাঁ, সাদাটা জ্বলে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই ট্রাম গাড়িকে অ্যালাউ করতে দিব। এখন যদি ধরো আমি এই ট্রাম গাড়ির ক্ষেত্রে কি হলো, আমি 5 মিনিট যাইতে দিলাম, 5 মিনিট ট্রাম গাড়ি গেল, এরপর দেখা গেলো যে কোনো একটা রিজনে হইতেছে, আননোন রিজনে কি হলো, ট্রাম গাড়ির অনেক প্রেশার, এখানে আরেকটা গাড়ি এসে দাঁড়ায় আছে। তখন তুমি চেক করবা যে এখনো কি স্টিল জ্যাম আছে কিনা ট্রাম গাড়ি, যদি থাকে তখন যদি এক্সটেন্ড বলা আছে না যে আমরা ফেস টাইম মিনিমাম ম্যাক্সিমাম একটা ব্যাপার আছে না, হুম তো ওইটা তখন এক্সটেন্ড করবে। বুঝতে পারছো? তাহলে মানে আমরা যখন সাদা এক্সটেন্ড করবো লিট আপ করার জন্য। হম হম আর এখন কথার মধ্যে আরেকটা কথা বলি, যেহেতু আসছি, আমাদের স্টেট মেশিনটা কেন কমপ্লেক্স? একটা স্টেট মেশিন সিম্পল আর কমপ্লেক্স দুই ধরনের হতে পারে। সিম্পল স্টেট মেশিন হইতেছে যে স্টেট মেশিনের মধ্যে আর কোনো ইন্টারনাল স্টেট মেশিন নাই। ঠিক আছে, ইন্টারনাল স্টেট মেশিন নাই বলতে, যেমন ধরো যদি আমি তোমাকে বলি আর এই যে একটা কাজ। সাদা বাতি জ্বালানো তারপর লাল বাতি জ্বালানো, এই কাজ শেষ, এর মধ্যে কি আর কোনো কাজ আছে? ইন্টারনাল আর কোনো কাজ আছে? বাতি জ্বালাবো, না। কিছু সময় ওয়েট করবো, তারপর আবার বাতি নিভাই দেবো, আর কোনো কাজ নেই। হুম, ঠিক আছে, কিন্তু যদি এরকম হইতো যে একটা কাজের মধ্যে আবার আরেকটা কাজ আছে, ঠিক আছে, ধরো তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি তোমার ডিস্ট্রিক্টের বা চিটাগাং এর পুরা শহরটা ঘুরবা, ঘুরে ঘুরে 10টা বাড়িতে যেয়ে এরকম করে 10টা সিগন্যাল দিয়ে আসবা। তাহলে তোমাকে ফার্স্টে কাজ হচ্ছে কি, প্রতিটা বাড়ি ঘুরতে হবে, এটা তোমার 1 নাম্বার কাজ। এটা কিন্তু একটা ফেজের মধ্যে, মানে একটা এস্টিমেশনের কাজ হচ্ছে প্রতিটা বাড়ি তাকে ঘুরাই নিয়ে যাওয়া। আর ওই যে লোকটা আছে সে যারা প্রতিটা বাড়িতে যেও কিন্তু আবার একটা করে স্টেট মেশিন চালাইতেছে, তাই না? প্রথমে লাল বাতি জ্বালাইতেছে, তারপর সবুজ বাতি, হলুদ বাতি জ্বালাইতেছে না? হুম একটা কাজের মধ্যে কিন্তু আরো কয়েকটা কাজ থাকতেছে, তাই না? এটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্টেটস। তো ইন্টারনাল স্টেট মেশিন যদি আবার থাকে, তো সেই ক্ষেত্রে ওই স্টেট মেশিনটাকে বলা হয় কমপ্লেক্স স্টেট মেশিন। কমপ্লেক্স স্টেট মেশিনটাকে সিম্পল স্টেট মেশিন ডিজাইন করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে যায়। তাহলে কি হইতো, যদি আমাদেরকে বলা হতো যে আমাদের স্টেট মেশিনটা সিম্পলি ডিজাইন করতে হবে, সিম্পল মানে একটা স্টেট মেশিনে থাকবে, এর মধ্যে মাল্টিপল স্টেট মেশিন থাকা যাবে না, সেই ক্ষেত্রে কি হতো, অনেক পসিবল জিনিস হতে পারতো, অনেক। কারণ কি, ধরো, আচ্ছা ওইদিকে কমপ্লেক্সিটির দিকে না যাই, তবে এটা যে কেন অনেক কমপ্লেক্স হয়তো সেটা আমি পরে অ্যান্সার দেবো, মানে আগে তোমার বুঝাইনি, একটা সিকোয়েন্সে যাইতেছি। তোমার কোথায় ছিলাম জানো? এই ট্রামওয়ে গোতে, তাই না? হুম আচ্ছা,
তাহলে ট্রামওয়ে গোতে যে গিয়ে আমরা যে স্টেট মেশিনে যাব, সেই স্টেট মেশিনে আমাদের কাজ কি কি হবে, সেই স্টেট গুলো তো বুঝছি নাকি। প্রথমে আমরা চেক করবো আমাদের সেন্সরে সেন্স করতেছে কিনা, এরপরে সাদা বাতি কিছু সময় জ্বালাবো, এরপরে টাইম শেষ হয়ে গেলে আমরা আবারও রিচেক করবো সেন্সরে আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে আমরা টাইম এক্সটেন্ড করবো, আর যদি না থাকে তাহলে আমরা লাল বাতি জ্বালাই দিয়ে এই এই স্টেট মেশিনের কাজ শেষ, আমার কাজ শেষ এই সেট করব। শেষ। কিন্তু হ্যাঁ, এটা কি অলওয়েজ দুইবারই খালি চেক করব নাকি কতবার চেক করব? যতবার না দুইবার। আর একটা জায়গা দুইবার। আছে সেটা সববার, একটা জায়গা আছে সেখানে সববার। আমি আসতেছি, একটা কেস আছে টার্মের ক্ষেত্রে, এরকম টার্মের ক্ষেত্রে একবারে চেক করবো, এক্সটেন্ড করে একটা পর্যায়ে রাখবো, তারপর শেষ। হুম। তাহলে ট্রাম গাড়ি নিয়ে আমার কোনো প্যারা নাই, ট্রাম ওয়ে গো ফেস শেষ। এরপর আমাদের স্টেট স্টেট ডায়াগ্রামে যদি একটু যাই, এই দেখো তাহলে আমাদের প্রথমে স্টেট মেশিনটা শুরু হয়েছিল হ্যাজার্ড স্টেটে। হ্যাজার্ড স্টেটে নিয়ে তো অনেক কথাবার্তা বলছি, হ্যাজার্ড স্টেট কোনো নর্মাল স্টেট না, কোনো নর্মাল অপারেশনও না। হ্যাজার্ড স্টেট হচ্ছে যদি কোনো সময় আমাদের সিরিয়াস কোনো কন্ডিশন হয়, অথবা কোনো আমি সিস্টেমটা একদম শুরুতে সেট আপ করছি, তখন আমাদের সিস্টেমটা ইনিশিয়েট হবে হইতেছে হ্যাজার্ড স্টেটে, বা ইনস্টল হবে হ্যাজার্ড স্টেটে। হ্যাজার্ড স্টেটে কি হয় সেটা বলছে, হ্যাজার্ড স্টেটে আমাদের এই যে অল এলইডি অফ থাকবে এক্সেপ্ট নমিনেটেড এলইডি। তো নমিনেটেড এলইডি কোনগুলা, এগুলো তুমি মুখস্থ করে যাবা, কারণ স্যার যখন সময় ধরলে বলবা নমিনেটেড এলইডি কোনগুলা আমার মনে আছে নাকি। নমিনেটেড এলইডি হচ্ছে তোমার কারের ইয়েলো লাইট, তারপর হচ্ছে টার্মের রেড লাইট, পেডেস্ট্রিয়ানের রেড লাইট, বুঝছো? এই তিনটা মনে হয়, এই তিনটা হচ্ছে ব্লিঙ্ক করবে, ঠিক আছে। কারের ইয়েলো, ট্রাম রেড, পেডিস্ট্রিয়ান রেড। আচ্ছা। আচ্ছা, ওটা তোমার ওই যে স্যার যেটা দিচ্ছে ওটার মধ্যে লেখা আছে আর কি, এখান থেকে ডিটেলস করে নিবে, বুঝছো? হুম। তো হায়দার স্টেট থেকে সে সুন্দর করে কিছু চলে আসবে, কয়েক সেকেন্ড পরে ট্রামগোতে চলে আসবে। ট্রামগোতে আসার পরে ট্রামগোর ক্ষেত্রে কি হবে বলছি, যে হোয়াইট এলইডি জ্বলবে, এরপর 5 সেকেন্ড পরে রেড এলইডি চলে আসবে। এখন ইনকেস যদি এখানে কি হয়, এটা ইন্টারনালি, এটার জন্য ডায়াগ্রাম ডিটেলস দেখাই নেই, কারণ এর মধ্যে অনেক কিছু আমি যদি এখন চাইতাম যে হচ্ছে আচ্ছা আমি এটা চেক করতেছি, তারপরে আবার এই যে এইটাই ইনপুট এটা চেক করতেছি, এত কিছু চেক করতে এত কিছু দেওয়া হয় না, কারণ নর্মালি সে ডায়াগ্রাম অনেক সিম্পল দেখানো হয়। এখানে এই মধ্যে হোয়াইট জ্বলা অবস্থায় আমি তো আর রেড করে তারপরে চেক করবো না যে আমার সেন্সরে এখনো গাড়িগুলো আছে কিনা, ট্রাম আছে কিনা, তাই না? আমি কি করবো, হোয়াইট থাকা অবস্থায় আমাকে চেক করতে হবে না গাড়ি আছে কিনা। যদি হোয়াইট থাকা অবস্থায় হ্যাঁ। আবার গাড়ি থাকে তাহলে আমি হোয়াইটটা জ্বালাই রাখবো, এটা হচ্ছে সিম্পল ওয়ে। তারপরে এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করার ম্যাক্সিমাম 5 সেকেন্ড এক্সটেন্ড করবো, তার বেশি এক্সটেন্ড করবো না। এই জন্য ম্যাক্সিমাম কতটুকু এক্সটেন্ড করতে পারি সেটাই আমি এখানে লিখে রাখছি, 5 সেকেন্ড। আর ভিতরে যে ডিলে করবো ওটা লিখি নাই। তাহলে 5 সেকেন্ড পরে আমার রেডে চলে আসবে, রেডে আসার পরে রেড, আচ্ছা। লাল বাতি, লাল বাতি জ্বলা দিছে, তখন কি হবে, তখন দুইটা কন্ডিশন হতে পারে দেখো। তখন হচ্ছে এই যে ব্রডওয়ে কারে চলে আসবে, ঠিক আছে, ব্রডওয়ে কারে এখানে চলে আসলো। আর যদি এখানে এসে ট্রাম গতি এসে সেন্সই না করতো, এই দেখো নীল নীল লাইন গুলা কি মিন করে এটা তো জানো, নীল লাইন গুলা কি মিন করে কি, একটা স্টেট মেশিনের সাথে আরেকটা স্টেট মেশিনের কানেকশন, নট একটা স্টেট মেশিনের সাথে ওই স্টেট মেশিনের মধ্যেই স্টেট সেন্স, এটা কি বুঝো? হ্যাঁ। হ্যাঁ। তো এই দেখো আমাদের এই ট্রামগো থেকে শুরু হয়েছিল, সে কি করলো, প্রথমে হোয়াইট বাতি জ্বালাইলো, তারপরে রেড বাতি জ্বালাইলো, এরপরে কি হলো, ব্রডওয়ে কারে পরের ফেজে চলে আসলো। তো হুম। এইটা কি দেখানো যাচ্ছিল না যেতেছে যখন ট্রাম গোতে হোয়াইট বা একবার হইলো যাইতে দিল ট্রাম, তারপর আবার ডিটেক্ট করলো আর একটা আরো ট্রাম আছে, তো ওইটা কি তখন হোয়াইট এর উপরে একটা অ্যারো দিয়ে তারপর ওইটা কতক্ষণ তখন জ্বলবে? 5 সেকেন্ড আরো জ্বলবে, জ্বলার পরে তারপরে হইতেছে রেডে যাবে, এরকম হোয়াইট এর সাথেই একটা অ্যারো দেওয়া উচিত ছিল না? কারণ হচ্ছে দুইবার ডিটেক্ট করবে না, যদি ট্রাম ট্রাম গত দেখলো যেতেছে ট্রাম মানে আছে, তাহলে কি হোয়াইট বাতি জ্বলবে, হুম। জ্বলার পরে তারপরে হচ্ছে আবার হ্যাঁ, যদি ওটা ডিটেক্ট ওটা করে। করলে ওটা করলে একটা সমস্যা আছে, কারণ ওটা করা মানে হচ্ছে তোমার কতবার তুমি চেক করবা, কারণ এই দেখো এখানে একটা দেখতেছো, এই যে আমি এখানে নিচে একটা সাইকেল দিছি, হুম। এই সাইকেলটা দেওয়া মানে হচ্ছে টিল দা ইনফিনিটি, মানে ইনফিনিটি টাইম প্রতিবার চেক করতে থাকবে। এখন একবারে যে আমি চেক করবো সেটা বোঝানোর জন্য তো আমি এই একটা জিনিস দিলে তো হবে না, বুঝছো? এই জন্য আমি দিই নাই। কিন্তু ব্রডওয়ে কারের ক্ষেত্রে তোমার বলছিলাম না একটু আগে, যে কতবার চেক করবে, তুমি একটা কোশ্চেন করছিলা যেটা কি হুম। অনেকবার চলতে থাকবে কিনা। এই শুধুমাত্র ব্রডওয়ে কারের ক্ষেত্রে যদি যতক্ষণ পর্যন্ত রাস্তা ফাঁকা না হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি ইনফিনিট টাইম পর্যন্ত লেন খোলা রাখতে হবে, এটা হচ্ছে রুলস। কিন্তু ট্রামওয়ে গোর ক্ষেত্রে ওরকম কোনো রুলস নাই, ওটার ক্ষেত্রে একবারই শুধুমাত্র চেক করা যায়। আর যদি একবারই চেক করা যায় সেক্ষেত্রে তো এটাকে আমি একটা সাইকেলের মধ্যে দিতে পারিনি, বুঝো নাই? কারণ সাইকেলের মধ্যে দিলেও বারবারই চেক করবে, বারবার থাকলে বারবারই এক্সটেন্ড করবে, বারবারই এক্সটেন্ড করবে। কথাটা কি, পার্থক্যটা কি বুঝছো কেন দিই নাই? হ্যাঁ।
বলার সময় তখন বলবো স্যার যদি কোনো কোয়েশ্চেন করে যে হ্যাঁ, স্যার বলে তখন বলবা স্যার এখানে আমাদের ব্রডওয়ে গাড়ি ক্ষেত্রে ইনফিনিটি নাম্বার হচ্ছে আমরা চেক করব, মানে প্রতিবার যদি চেক করে যদি প্রতিবারই দেখি যে না গাড়ি আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিবারই এক্সটেন্ড করতে হবে। তো এটা অনেক সিভিউর একটা কেস। আর ইনফিনিটি টাইম বার আমাদের চেক করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা রিসাইকেল দিতে পারি, যে এখানে যেটা দিছি না অ্যারো হেড আবার ঘুরে আসছে, তার মানে আমরা প্রতিবারই চেক করতেছি, যদি এস নট আর এস ফোর আমরা চেঞ্জ করি তাহলে আবার এখানে আসছে, তাই না? হ্যাঁ তাহলে এখানে যদি আমি সেটা দিতাম তাহলে ওটা একবারের ক্ষেত্রে কি মিন করতো? ধর আমি হোয়াইটে আছে, এরপরে কি করতাম, একটা সুইচ দিলাম, এখানে চেঞ্জ করতেছি কি S2 অথবা S5, আবারও S2 S5 দিলাম, এটা দ্বারা কি মিন করবে? সে কত সেকেন্ড পর প্রতিবারই এরকম চেঞ্জ চেক করে প্রতিবারই এখানে থাকবে, তাহলে জিনিসটা কি দাঁড়াইতো? ইনফিনিটি নাম্বার টাইম বা ইনফিনিটি নাম্বার সে এখানে থাকবে, স্টে করবে, কিন্তু কন্ডিশন তো এটা না। এইগুলোর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম সে একবার একবার এক্সটেন্ড করতে পারবে, সেটা তো আর স্টেট ডায়াগ্রামে দেখানো সম্ভব না, সেটা মুখে বলা যায়। কিন্তু এইটার ক্ষেত্রে ব্রডওয়ে কারের ক্ষেত্রে কিন্তু ওরকম না, ব্রডওয়ে কারের ক্ষেত্রে সেটা ইনফিনিটি নাম্বার সংখ্যক বার সে, সরি ইনফিনিটি নাম্বার সে হচ্ছে এখানে চলতে থাকবে। এই জন্য আমি এখানে একটা রিসাইকেল দিচ্ছি, বুঝছো? হ্যাঁ আচ্ছা, তো এই ট্রামগুলোর পরে আমরা দেখলাম ব্রডওয়ে কারে আসবো। ব্রডওয়ে কারে যদি আসার পরে দেখো এখানে এই স্টেট মেশিন, আমাদের মেইন স্টেট মেশিন কোনটা তো বুঝছো, এটা আমাদের যে কমপ্লেক্স মেশিন বললাম, যে আমাদের দেখো তুমি নর্মালি ছবিতে যদি খেয়াল করি যে আমাদের কতগুলো স্টেট ছিল, সেই স্টেট গুলোর সাথে এই স্টেট গুলো তুমি এখন চিনতেছো কিনা দেখো তো। ট্রামগো একটা স্টেট ছিল, কারের জন্য লেন আছে জন্য ব্রডওয়ে কার রাখছি, টানের জন্য একটা লেন ছিল জন্য ব্রডওয়ে টার্ন রাখছি, যেটা স্ট্রিট লেনটা ছিল জন্য একটা লেন রাখছি, পেডেস্ট্রিয়ানের জন্য একটা রাখছি, আর ব্রডওয়ে বাসের জন্য একটা রাখছি। তাহলে কি ছবির সাথে কি মানে ছবিটার দিকে তাকায় কি এখন পুরো জিনিসটা ডায়াগ্রামটা কি এখন মাথার মধ্যে আনা যাচ্ছে কিনা? কিন্তু ব্রডওয়ে নর্থ বাউন্ড নাকি সাউথ বাউন্ড এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, এই যে ব্রডওয়ে নর্থ বাউন্ড নাকি সাউথ বাউন্ড, খেয়াল করো। ব্রডওয়ে নর্থ বাউন্ড, ব্রডওয়ে যখন আমি ছাড়বো, ব্রডওয়ে কার্ডটা যখন ছাড়বো তখন আমার ইরেসপেক্টিভ অফ নর্থ বাউন্ড সাউথ বাউন্ড কেন? কারণ যখন কার যাইতেছে তখন এই কার তো আর টার্ন নিবে না, তাই না? এই কার তো টার্ন নেওয়ার জন্য টার্নে চাইলে সে কি করবে, এখানে থাকবে না। সে যদি টার্ন নিতে চায় তাহলে কি এই টার্ন লেনে থাকবে না? যখন টার্ন লেন হুম নাই, সেই শেষ ছাড়া অন্য কোনো ফেজে কি সে এখান দিয়ে টার্ন নিতে পারবে, এখানে না ঢুকতে পারবে ভিতরে? না পারবে না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যদি এই ব্রডওয়ের এই নর্থ বাউন্ড খোলা থাকলে সাউথ বাউন্ড খুলে দিলেও তো কোনো সমস্যা নাই, জাস্ট লাইক হইতেছে ট্রামওয়ে গো ফেজের ক্ষেত্রে। কারণ ও তো একজন আরেকজনকে ওভারল্যাপ করতেছে না, ও গাড়ি চাইতেছে ও এখান দিয়ে চলে যাবে, আর এই গাড়ি চাইতেছে এখান দিয়ে চলে যাবে সরাসরি। তাহলে তো একজনের জন্য আরেকজনকে আটকায় রেখে লাভ নাই, তাই না? দুইটা একসাথে খুললেও তো প্যারা S4 হইতেছে। আর S1 যখন দুই দিক থেকে গাড়ি আসবে, এস নট, S1 টার্নও S4 আর নিচ্ছে এস নট, আবার না না না, ব্রডওয়ে টার্ন তো আলাদা। ব্রডওয়ে কার গোকে আমি একসাথে রাখছি, ব্রডওয়ে টার্ন দেখো, এই ব্রডওয়ে কারকে আর ব্রডওয়ে টার্নকে আলাদা রাখছি না? তাহলে ব্রডওয়ে কার যখন চলবে তখন কি ব্রডওয়ে টার্ন আসতে পারবে? না। ব্রডওয়ে কারই তখন চলবে, আর ব্রডওয়ে কার মানে হচ্ছে এই S4 আর S0 লেন দিয়ে গাড়ি যাচ্ছে, তাহলে ওই গাড়ি তো এখান দিয়ে যাবে যা, S0 গাড়ি তো এখান দিয়ে যাবে যা, তাই একজন আরেকজনকে তো ডিস্টার্ব করতেছে না, তাই না? তাহলে তো না তুমি একই সাথে চালাই রাখতে পারো। যদি ইনকেস একটা গাড়ি চলে আসলো, কোথায় ওয়েট করে রাখার দরকার আছে কোনো? না হুম, ওটাই। আমি চাইলে অ্যাড করতে পারতাম, আর একটা স্টেট দিতাম, কিন্তু ওটা অত প্রো ডিজাইন হতো না আর কি, নর্মাল ডিজাইন হতো, ওই জন্য দিই নাই। তো এরপরে হচ্ছে এখন কথা হচ্ছে ধরো এখানে আসার পরে তুমি কি করছিলা ভাইয়া, এখানে যদি কোনো কিছু লোক টোক না থাকে বা কোনো গাড়ি নাই, তাহলে সেক্ষেত্রে যদি গাড়ি না থাকে দেখো এই স্টেট মেশিন থেকে এই স্টেট মেশিনে যাইতেছে কোন কন্ডিশনে, ব্রডওয়ে কারে যাচ্ছে কোন কন্ডিশনে, ব্রডওয়ে কারে আসার পরে এই ইন্টারনাল লুপে যাইতেছে কখন, ইন দ্য কন্ডিশন S0 and S4 are sensed some car in that lane, তাই না? হুম যদি কারই না থাকে তাহলে তো সে এখানে যাবেই না, সে ডিরেক্টলি পরের লেনে চলে যাবে, এটা করতে বেশি টাইমও লাগবে না, বুঝতে পারছি? হুম কিন্তু যখন কার সেন্স করবে তখন প্রথমে ইয়েলো বাতি হ্যাঁ জ্বলবে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 500 মিলি সেকেন্ডের জন্য, হ্যাঁ। আর তারপরে গ্রিন বাতি জ্বলবে, গ্রিন তারপরে বাতি 10 জ্বলার পরে সেকেন্ড। এরপরে দেখো এবার আবার চেক করবে, একটা নির্দিষ্ট টাইম পরে এখানে চেক করবে যে আবারও গাড়ি আছে কিনা, যদি আবারও গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, সে গ্রিন আবারও এই বাতি গ্রিন বাতি জ্বালাই রাখবে জ্বালাই রাখবে জ্বালাই রাখবে আনটিল এটা হচ্ছে আবারও এরকম কোনো কিছু সেন্স না করে যে কোনো গাড়ি নাই। যদি কোনো গাড়ি না 10 থাকে সেই সেকেন্ড। ক্ষেত্রে হুম হ্যাঁ 10 লাস্ট সেকেন্ডটা ফেজে কি? 10 সেকেন্ড হচ্ছে ডিলে করবে। ধরো আর কোনো গাড়ি নাই, তাও সে হচ্ছে যখন সেন্স করবে আর কোনো গাড়ি নাই, সেক্ষেত্রে সে 10 সেকেন্ড পরে রেডে চলে আসবে।
ওয়েট ও করো। 10 সেকেন্ড পরে রেডে চলে আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, হুম। রেড আসলে তাহলে কি হলো, আমাদের প্রথমে তো হলুদ বাতি জ্বললো, গ্রিন বাতি জ্বললো, রেড বাতি জ্বললো। এখন তোমাকে ইয়েলো লাইট জ্বলার পরে কি 500 মিলি সেকেন্ড এটা ওয়েট হইতেছে করবে। হ্যাঁ পরে তারপর গ্রিন লাইট জ্বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইয়েলো রেডি হইতে লাইটটা বলবে, এরপরে বলবে রেডি হইতে, এরপরে যাইতে বলবে রেড গো স্টপ। এখানে রেডি তাহলে হইতে বলছে, ইয়েলো সেখানে কতক্ষণ জ্বলবে? 500 মিলি সেকেন্ড। এটা ইয়েলো না তো 500 মিলি। ইয়েলো হচ্ছে একটা সতর্কতামূলক পোস্ট, বুঝছো মানে ওকে হ্যাঁ পড়াই দিয়েছি কাকা, তুমি যাও, তোমাকে ফোনে কল দিছিলাম। ও আচ্ছা ঠিক আছে। হ্যালো। তাহলে যদি ইয়েলোটা 500 মিলি সেকেন্ড পর্যন্ত জ্বলে তাহলে 10 সেকেন্ডের এটা আবার পরেরটা আবার হইতেছে 10 সেকেন্ড পরে আবার এটা কি কারণে বললেন? ইয়েলো যদি 500 মিলি সেকেন্ড জ্বলে ঠিক আছে জ্বলার পরে তারপরে গ্রিনে আসবে মানে ফর 500 মিলি সেকেন্ড ইয়েলো লাইট জ্বলে থাকবে, গ্রিনে আসার পরে তারপরে কি গ্রিনটা কি 10 সেকেন্ড গ্রিন লাইট জ্বলবে? হ্যাঁ তা আপনি তো কিছুক্ষণ আগে এটা বললেন না, আপনি বললেন যে গ্রিন লাইট জ্বলার পরে তারপরে 10 সেকেন্ড ডিলে করে তারপর রেড লাইট জ্বলবে। গ্রিন লাইট, তো তো 10 সেকেন্ড ডিলে করা মানে কি, তখন কি জ্বলে আসে, কি জ্বলে আছে, গ্রিন গ্রিন কি অফ হয়ে গেছে, কি বলছি না গ্রিন অফ হয়ে গেছে, 10 সেকেন্ড ডিলে করা মানে 10 সেকেন্ড ধরে গ্রিন বাতিটা জ্বলে আসে। আরে টাইম দেয়াই ঠিক না, টাইম তুমি দিতে রিকোয়েস্ট করছো জন্য আমি দিছি। আমি ভালো ভালো স্টেট ডায়াগ্রাম দেখছি পেপারে, রিসার্চ পেপারে আমি দেখছি যে এখানে এগুলা টাইম নাই, কারণ টাইম দিলে সেক্ষেত্রে ডিজাইনারের কমপ্লেক্সিটি বাড়ে। যাই হোক, তুমি যদি বলছিলা জন্য দিছি, কারণ গ্রিন গ্রিন হয়েই তো সে 10 সেকেন্ড ধরে ওয়েট করবে, তাই না, গ্রিন হয়ে, এরপরে যখন রেড হবে তখন গ্রিনটা অফ হবে, রেডটা জ্বলে যাবে, বুঝছো। তার মানে আমি এটা এভাবে বলতে পারি যে গ্রিন গ্রিন লাইট ফর 10 সেকেন্ড এটা জ্বলবে হ্যাঁ জ্বলার পর হ্যাঁ আবার হ্যাঁ। ডিটেক্ট করবে যে ইফ দেয়ারস এনি হুম কার অর নট, যদি ডিটেক্ট করে তাহলে হইতেছে আবার জ্বলবে এটা ফর 10 হুম সেকেন্ড, হুম। তারপরে যদি আবার ডিটেক্ট করে আবার হবে, আর যদি আর যদি তারপরে না করে দেখে তো যে তাও 10 সেকেন্ড থাকবে, 10 সেকেন্ড তারপরে থেকে এরপরে এটা। হ্যাঁ তারপরেও 10 সেকেন্ড থাকবে থাকার পর মানে 10 সেকেন্ড ডিলে তারপরেও হবে, মানে মেইন কথা থাকুক গাড়ি না থাকুক ফর 10 সেকেন্ড গ্রিন লাইট জ্বলেই থাকবে তারপরে হ্যাঁ আর ইন দ্য মিন দেখো, টাইম এখানে 10 একটা সেকেন্ড থাকুক গাড়ি থাকুক না থাকুক এটা কোনো কথা না, অবশ্যই আসার জন্য তো সে ইউরোর মধ্যে ঢুকছিল, তাই না। এখন যদি এরকম হয় যে সে কন্টিনিউসলি চেঞ্জ করে যাচ্ছে, সেক্ষেত্রে লাস্ট টাইমে যে সে হচ্ছে হ্যাঁ একটা 10 সেকেন্ড ওয়েট করতে পারে, বাট সে চেঞ্জ হুম, না করা ছাড়া তো আর এই সে ঢোকে নাই, না, বুঝছো। হ্যাঁ হম। আর কোনো কোশ্চেন? না তাহলে এরপর আমরা কোথায় আসলাম, ব্রডওয়ে ট্রানে। দেখো এই সব জায়গা থেকে কিন্তু এই যে মেইন যে লুপটা, এখানে আবার আরেকটা দেখা যাচ্ছে, এই চাই এই চাই এই চাই, সবগুলো স্টেট ওগুলো যেগুলো। পরে বলবেন ওইটা, ওটা পরে বলেন, আগে ব্রডওয়েটা অন আচ্ছা করলেন ঠিক না। আছে, এখন পরে ওগুলো তুমি খেয়াল করো, যে ব্রডওয়ে কারে থেকে আর ব্রডওয়ে টার্নে আসলাম, ব্রডওয়ে টার্নের এখানে আমার কোন সেন্সরটা আছে, ব্রডওয়ে টার্নে আমার সেন্সর আছে S1, তাহলে আমার S1 সেন্সরে যখন চেঞ্জ করতেছি ইয়েলো তো আসতেছি, ইয়েলো থাকার পরে আবার 500 মিলি সেকেন্ড ওয়েট করছে, এরপর গ্রিনে, গ্রিন থেকে 2 সেকেন্ড, এরপর আবার রেডে, এরপর এখানে। এখন দেখো যদি এটাকে স্যার যদি কোশ্চেন করে বা তুমি প্রেজেন্টেশন দিতে যদি বলো, তুমি বলবা যে আমরা কেন এটা সিম্পলি ই করি না, যদি সিম্পলি করতে চাইতাম তাহলে জিনিসটা কত কমপ্লেক্স হতো না, কারণ ব্রডওয়ে টানে আসা তখন একই সাথে কিন্তু সবগুলা দেখো, তোমাকে তখন ওই একই সাথে 19টা এলইডি কন্ট্রোল নিতে হতো, তাই না, হুম একই সাথে। তুমি যদি সিম্পলি করতে, সিম্পলি করা মানে কি, প্রতি স্টেটে তোমার সবগুলো ইনপুট আউটপুট ঠিক করে দিতে হবে, তাই না, তাহলে তখন তোমার ইনপুট ব্রডওয়ে হতো কত। টার্ন থাকলে এই ধরনের যদি কোশ্চেন করে যে তাহলে এই লিটল স্ট্রিট পেডিস্ট্রিয়ান এসবের এলইডি কি থাকবে তখন? তখন এগুলো রেড থাকবে রাইট? হ্যাঁ তুমি একটু নর্মালি চিন্তা করো তাহলে তো বোঝার কথা। এই ট্রাম গো থেকে যখন আমি বের হয়ে আসলাম ব্রডওয়ে কারে, তখন আমার এখানে কোন বাতি জ্বলে থাকলো, লাল বাতি না, লাল বাতি কার অফ হ্যাঁ করছি আমি এখানে, ব্রডওয়ে কারে যখন ঘুরছি তখন কি আমি এই লাল বাতি অফ করছি, করি নাই। আবার এইখান থেকে যখন এখানে আসলাম ব্রডওয়ে টানে, তখন লাল বাতি জ্বলাই দিচ্ছি, তখন কি আমি এটা অফ করছি এখানে আসার পরে, তাহলে এগুলো জ্বলে আসে না লাল বাতি গুলা। হ্যাঁ লাল বাতি জ্বলে থাকা তার মানে কি, লাল বাতি জ্বলে থাকলে সবগুলো লাল বাতি জ্বলে আসে, তাহলে যেটা শুধু যেটা সবুজ বাতি বা হলুদ বাতি সেটা যাইতে পারে, অন্য সবগুলা আমি বন্ধ করে দিয়ে আসছি, বুঝছো।
আর যদি আমি কি করতাম, সিম্পলি ডিজাইন করতে চাইতাম, তাহলে কিন্তু আমার প্রতিবার ওই সবগুলাকে জ্বালাইতে হতো, সবগুলাকে নিভাইতে হতো, সবগুলা কন্ট্রোল রাখতে হতো। তাহলে এই তখন যদি তুমি পুরো 19টা এলইডির কম্বিনেশন নাও, তাহলে কয়েক হাজারের মতো কম্বিনেশন আসতো, যেটা ওটা আসলে ওটা ডিজাইন। ভালো। হ্যাঁ, না এটা তোমার স্যার তোমাকে কোশ্চেন করতে পারে যে এটা আমরা কেন করছি, তোমার কি আইডিয়া, তখন তুমি বলবে স্যার এই জন্য হয়তো ইজি হবে আমাদের জন্য, তাই। আচ্ছা, ওই যে এই ওইটা ওই পিকচারে একটু জানতো, এই ইয়েলো, এই হোয়াইট আর এই রেড, এটা হইতেছে ইয়ার ট্রামের জন্য, আর উপরের কোনটা রেড কোনটা ইয়েলো, টার্মের জন্য কোনটা? ইয়েলো আর সরি হোয়াইট হোয়াইট আর আর রেড। রেড। হ্যাঁ, হ্যাঁ, আর উপরেরটা কিসের জন্য? রেড নীলটা। না, তার মাঝখানেরটা। এই হ্যাঁ যে এটা হচ্ছে কার্গো। তুমি শোনো, কোন হ্যাঁ। সময় ভুলে গেলে এই যে এইদিকে তাকাবা, তাহলে নিজে বাই করতে পারবা। একদম নিচে কি আছে? ট্রাম। তাহলে এই যে দেখো নিচের গুলা ট্রাম। তার উপরে কি আছে? কার। S4 সেন্সর, সেটার জন্য কার। বাসলেন S3, তার একদম উপরেটা। বাসলেন কোথায় আছে? একদম উপরে না? হুম। তাহলে একদম উপরে দেখো, এই যে বাসের জন্য। এদিকে আসো, এখানে এখানে কোন কোনায় আছে এটা? যে কোনো আছে সেটা, এটা লিটল স্ট্রিটের পাশে আছে, লিটল স্ট্রিটের জন্য। ঠিক আছে, তাহলে এটা লিটল স্ট্রিটের জন্য। এখানে আসো, ব্রডওয়ে সাউথ বাউন্ডে একদম উপরে আছে কে? একদম উপরে আছে হচ্ছে S2। এদিকে উপরে আছে কে? S2 এর জন্য, ট্রামের জন্য সেন্সর দুইটা, মানে বাকি দুইটা। তার নিচে আছে ট্রান, দেখো ট্রানের জন্য আছে। তার নিচে আছে কার, কারের জন্য আছে। কত সুন্দর করে দিছে। জাস্ট তোমাকে ফাইন্ডিং গুলা করতে হবে, তাহলে এদিকে তাকাইলেই সব ইনফরমেশন দেওয়া আছে। আর পেডিস্ট্রিয়ানের জন্য তো লেখাই আছে। এখন ক্লিয়ার? জি। আর এই সেন্সর গুলা দেখো, S7 আর S7 কিন্তু এক। হ্যাঁ, ঠিক আছে, আর S8 কিন্তু আর আমার এস কথা হচ্ছে হুম, বাসে আগে যাই, তারপর ওটা বলতেছি। আগে বাসে যান, ঠিক হ্যাঁ আছে। তাহলে তারপরে। একইভাবে আমরা এই ব্রডওয়ে টানে আসলাম, ব্রডওয়ে টানে এখানে যদি থাকে সন সেন্সরে, তারপর ইয়েলোতে আসলাম, এরপর স্পেসিফিক অনুযায়ী 500 সেকেন্ড মিলি সেকেন্ড হতে বলছে, তারপরে গ্রিনে আসার পরে 2 টাইম পিরিয়ড। যেহেতু সিন্স 1 টাইম পিরিয়ড ইকুয়ালস টু 1 সেকেন্ড, সো 2 পিরিয়ডের জন্য 2 সেকেন্ড ওয়েট করছে, এবার রেড বাতি জ্বালাই দিয়ে চলে আসছি। তো আমি যখন একটা জায়গায় রেড বাতি জ্বালাই দিয়ে আসছি, তখন ওটা ওইখানে স্থির থাকবে, নট এই যে আগে এখানে লাল, এখানেও লাল, এখানেও লাল জ্বলে থাকবে। ঠিক আছে, হুম। তো লিটল স্টার আসার পরে যদি আবার আমি এখানে পেডেস্টিয়ানের কোনো সেন্সর পাই, তাহলে S6 এর এখানে, তাহলে ইয়েলো বাতি জ্বালাই দিবে, গ্রিন, তারপর রেড, তারপর আবার এখানে চলে আসবে। সরি, লিটল স্টেটের কি জন্য। কি লিটল স্ট্রিটে আসার পরে তারপরে কি? S6 সেন্সর, লিটল স্টেটের জন্য কোন সেন্সর আছে? S6 সেন্সর আছে না? হুম। S6 সেন্সর দিয়ে সেখানে তাহলে কি হবে? লিটল স্টেটের হলুদ বাতি জ্বালাবে, কিছু সময় পর গ্রিন বাতি জ্বালাবে। S9, ওই S9, S9 তো S9 কিসের জন্য? S9 লিটল কিসের জন্য? স্ট্রিটের জন্য। তোমার বলছে লিটল স্টেট, এটা ইসের জন্য, পেডেস্টিয়ানের জন্য। এই যে এখান থেকে লোকজন এই রাস্তা পার হবে, এখান থেকে এখানে, দেখতেছো না? এই যে এইখান থেকে এখানে রাস্তা পার হবে, আবার দেখো এই S7 থেকে S7 আসবে, ওই জন্য একটা সেন্সর। এখানে লোকজন আচ্ছা। পুশ করা মানে ও চাচ্ছে এখানে আসবে, আবার এখানে লোক পুশ করা মানে চাচ্ছে এখানে যাবে। S8 এর লোক এখানে পুশ করা মানে চাচ্ছে এখানে আসবে, S8 এর লোক পুশ করা মানে এখানে যাইতে দিচ্ছে। S9 এর লোক এখান থেকে এখানে যাইতে, এখানে এখানে যাইতে, বুঝছো? হুম। হুম। তো পেডিস্ট্রিয়ানের মোডে যখন আসলো, এরপরে যখন চেক করলো S6, আল্লাহ এর দিই নেই, এখানে একটা সেন্সর অ্যাড করা দরকার, S9। S7টা আমি বলছিলাম যে আমি অ্যাড করে দিব না, আমি ছোট্ট একটা জিনিস নিয়ে গেছি, কিন্তু বইলো স্যার এখানে একটা সেন্সর অ্যাড করতে হবে, S9টা। এটা তো ভুলে গেলাম কি করে, আমার মাথায়ও ছিল যে আমি এটা মডিফাই করছি অন্য জায়গায়, এখানে মনে হয় করা হয়নি। এইখানে স্ল্যাশ হয়ে একটা 9 হবে, তিনটা সেন্সর না? হুম। S7, S8, S9। ডেমোস্ট্রেশন দেওয়ার সময় বলবো এখানে একটা মিসিং আছে। তারপরে মনে কানা থাকবে? টানার জন্য সেটা কি? হ্যাঁ, কানা কিংবা বধি, বয়রার, সেগুলোর জন্য কি পেডিস্ট্রিয়ানের মধ্যে? ও ওই যারাদের আই লিমিটেড মানে ওদের জন্য হচ্ছে কিছু না, এদের জন্য একটা সাউন্ড হবে আর কি। এই যে সাইরেন অন অফ লিখে রাখছি না, এস অফ, এস অন, এই যেটা দেখছো, এটা এটা চেঞ্জ করছিলাম, তুমি বলছিলে, তারপর আমি অ্যাড করছিলাম, কিন্তু সেন্সরটা আমি অ্যাড করছি নাকি তোমার, আমি মনে হয় পাঠানোর সময় এটা সেট করে দিয়েছিলাম, দেখো তো। এখনো দেখবো না, বুঝতে পারছি তিনটা সেন্সর থাকবে।
যাই হোক তো তুমি যদি বলে দিও, এটা কোনো পেডিস্ট্রিয়ান যদি সেন্স করে তাহলে কি হবে? এই যে গ্রিন বাতি জ্বালাই দিবে, তারপরে সাইরেনটা অফ করে দিবে, ঠিক আছে। আর যখন হচ্ছে সাইরেন অফ বলতে, এখন ওইখানে তোমার দেখছিলাম যে স্যার খালি বলছে কি যে হচ্ছে তুমি সাইরেনটা দিয়ে ডিজাইন করবা, নট হচ্ছে সাইরেনের ফ্রিকোয়েন্সি করাইতে হবে, ওই জন্য আমি খালি অফ লিখে রাখছি। আর যখন সে যাইতে দিবে না নিষেধ, তখন আমি অন হিসেবে রাখছি আর কি। আমি এভাবে করছি। এখন ওইখানে কি ফ্রিকোয়েন্সি সুইপ স্যার ওরকম ভাবে বলে নাই মনে হয় যে তোমার এত রেঞ্জের সাউন্ড তৈরি করা লাগবে, 200 হার্টজের না 300 হার্টজের, ওই জন্য আমি অত মাথা ব্যথা করি না। আমি জাস্ট দেখছি যে সাইরেনটা জাস্ট পার্থক্য বোঝানোর জন্য, যখন লোকজন পার হইতে পারবে তখন ওই সাইরেনটা বাজবে না। আর যখন হচ্ছে পার হতে পারবে না, সরি পার হতে পারবে না, তখন হচ্ছে এই যে এস অন হয়ে যাবে, রেড বাতি যখন জ্বলে থাকবে তখন এস অন, যাতে ওই সাউন্ডটা হলে মানুষ বুঝতে পারে যে আচ্ছা গাড়িতে আসতে পারে, আমি মানে হচ্ছে দাঁড়াই থাকি। যখন হচ্ছে গ্রিন হবে, গ্রিন হলেই তখন তো সাইরেন পাস অফ। করবে, তাই? হ্যাঁ তখন সাইরেন অফ। কখন পাস করবে? যখন গ্রিন লাইট হবে। আর গ্রিন হ্যাঁ লাইট যখন হবে তখন সাইরেন আর হবে না। হ্যাঁ। আর যখন মানুষ পাস করতে পারবে না তখন হয়ে যাবে হম, সাইরেন অন। কারণ সাইরেন হুম। অনটা যখনই অফ হবে তখনই তুমি বুঝবা ও আচ্ছা আমার তখন যাইতে হবে। আর যদি সাইরেন বাজতেই থাকে মানে যখন গ্রিন তখন সাইরেন বাজাবে দেখি লাভ। অবশ্য উল্টা করলেও সমস্যা হতো না। তো আমার কাছে মনে হচ্ছে যে যখন যাবে তখন তো আর সে দাঁড়ানো মানে শোনার জন্য দাঁড়াবে না, যখন রেড বাতি তখন সে শুনতে থাকবে, কখন সবুজ হবে কখন সবুজ হবে, যখন সবুজ হবে তখন যারা দেখতেছে তারা তো দেখতেছে, আর যারা দেখতেছে না তারা শুনতেছে। ও আচ্ছা আমার এখনই তাহলে অফ হয়ে গেল, সাউন্ডটা অফ হয়ে গেছে, তার মানে আমার এখন দায়িত্ব আমি পারি। কিভাবে ডিজাইন করছে। তারপরে লাল হওয়ার পরে তারপরে দেখলো আর কোনো কিছু। আবার যদি তখনও যদি পেডিস্ট্রিয়ান থাকে তখন রেজিস্ট্যান্সের জন্য এক্সটেনশন 10 সেকেন্ড। ধরেন হচ্ছে পেডিস্ট্রিয়ান গ্রিন হওয়ার পরে পেডিস্ট্রিয়ান গেল, যাওয়ার পরে আরো লোক আছে না তখন। গাইজ দিবে না, একটা এক্সটেন্ড করবে, একটা টাইম এক্সটেন্ড করবে শুধুমাত্র মানে কারের জন্য, একবারই ইনফিনিট টাইম। শুধু চালাও করবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই এই তো, জন্য আর কি ওগুলো দিই নাই। একবারই হয়, কারণ হচ্ছে ওরা যখন যায় সবাই তো একসাথেই যায়। তারপর ওটা অফ হয়ে যায়, তারপর আবার, হ্যাঁ ঠিকই আছে। তারপর দেখো ব্রডওয়ে কার, ব্রডওয়ে বাস, সরি ব্রডওয়ে বাস, ব্রডওয়ে বাসে আসার পরে ব্রডওয়ে বাসের কি খালি ব্লু এলইডি আছে, সেটা অন হবে আর অফ হবে। ব্লু দেখছি এলইডি অন হইলে অন তিন হলে তাহলে সেকেন্ডের বাস জন্য যাইতে অন পারবে। থাকবে, হ্যাঁ। হুম, বাস যেতে পারবে। আর তারপরে হচ্ছে 3 সেকেন্ডের জন্য অন হওয়ার পরে তারপরে অফ হয়ে যাবে, হুম। বাস তখন যেতে পারবে না। তারপরে আবার ব্লু ব্লু এলইডি তে আবার কেন আসবে? পরের ইয়ার জন্য, পরের জন্য সাইকেলের দিয়ে জন্য রাখছে, হ্যাঁ হ্যাঁ। বলছিলেন। কিন্তু এখানে যদি ব্রডওয়ে বাসের জন্য যদি আবার যদি বাস ডিটেক্ট করে তখন কিছু হবে না নাকি? এটা একবারই খেলে এক্সটেন্ড করতে হবে, একবারই যেগুলো চেক আমি করবে? শুনো, যেগুলো আমি রিসাইকেল দিই নাই ওগুলা কোনো শুধুমাত্র একবার এক্সটেন্ড হতে পারবে ম্যাক্সিমাম। আর বাকি শুধুমাত্র এক জায়গায় দেখছো না আমি রিসাইকেল দিয়ে রাখছি, মানে ওই যে আবার চিহ্নটা দিয়ে রাখছি, ফিরে তো আসছে এটা শুধু। ট্রামের তো দুইবার হবে, দুইবার এক্সটেনশন হবে, তো সেটার জন্য বারবার জিজ্ঞেস করতেছি ও, যে এটাও কি দুইবার হবে নাকি? শুনো, যেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার সেগুলোর জন্য নর্মালি রিসাইকেলটা ইউজ করে, এটা দেখছি। এখন দুইবার বোঝানোর জন্য কিভাবে বাস বোঝানো যায় শুধুমাত্র তুমি। একবারই বাস অ্যালাউ করবে, একটা বাসই অ্যালাউ করবে হ্যাঁ একই হাতে। হ্যাঁ, একবার মানে আচ্ছা। এক সাইকেল এক্সটেন্ড করবে বুঝছো। কিন্তু ব্রডওয়ে হুম। ট্রামের জন্য 2 সাইকেল এক্সটেন্ড করবে, কিন্তু আমার কথা হচ্ছে যে 2 সাইকেল এক্সটেন্ড করলে এটা আমি এখন কেমনে বুঝাবো এই ছবিতে। কিন্তু আমি নাম্বার 2 বা 3 এরকম ভাবে দেওয়া যাবে না। যেগুলো ইনফাইনাইট আচ্ছা, নাম্বার বার হবে ওটা আমি চেক করে দেওয়া যায়, কিন্তু এটা তো আর দিতে পারি না, এই জন্য দিই নাই। আর তোমার লিমিটেশন যেহেতু এটা আমাদের লিমিটেশন, হ্যাঁ স্যার আমি এটা দুইবারই করবো, কিন্তু এটা আমি দেখানোর জন্য কোনো ওয়ে পাই নাই, লিখে রাখছি। তুমি কনফিডেন্ট নিয়ে বলবা স্যার এটা আমি এভাবে করছি, তাহলে স্যার বুঝতে পারে যে হ্যাঁ ব্লু তুমি এলইডি এরকম অফ করার পরে তারপরে অফ যখন হয়ে যাবে তখন তার ব্রডওয়ে বাস যেতে পারবে না, তখন হইতেছে ট্রাম গতি চলে আসবে। হুম। তখন হ্যাজার্ড স্টেটে যাবে না। তো হ্যাজার্ড স্টেটে সবগুলো স্টেটে যে আই হ্যাঁ যে লিখে রাখছেন সেটা কখন, এখন এটার কথা বলে। হ্যাঁ। যদি কোনো কারণে মানে কেউ যে হ্যাজার্ড ইনপুট আছে, হ্যাজার্ড ইনপুটটা হচ্ছে পোর্ট ডি এর পিন নাম্বার 7, যদি কোনো কারণে এই পিন নাম্বার 7 একটা পুশ বাটন দেওয়া আর কি মিমিক করা হবে, পুশ বাটন প্রেস করা হলে সাথে সাথে হ্যাজার্ড স্টেটে চলে যাবে। এই পুশ বাটনটা ইনপুটটাকে আমি হ্যাজার্ড সেভেনের ইনপুট সাথে দিচ্ছি যদি এই চাই। আচ্ছা, পিন 7 এর সাথে পুশ বাটন যেটা কানেক্ট করা থাকবে সেটা প্রেস করলে ডাইরেক্টলি কোনো স্টেটে না যায়, সেটা হ্যাজার্ড স্টেটে না না, যাবে। যে স্টেটে থাকুক না কেন সে আর কোনো স্টেট চেঞ্জ না করে সরাসরি হ্যাজার্ড স্টেটে যাবে। হ্যাঁ তোমার কথাও ঠিক। তারপর আবার সাইকেল শুরু করবে। হুম।
আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে যখন এখন। বলেন তখন তো ইজিই লাগে, তারপরে তো আল্লাহ জানে পরে আবার ভুলে যাই। এটার জন্য বলছি রেকর্ড করে রাখি। হ্যাঁ, এখন বা প্রতিদিন শুনবো একবার করে। এই স্টেট ডায়াগ্রামটা সুন্দর হয়েছে কি জন্য, অনেক হিজিবিজি হয়েছে কিন্তু একটা স্ট্রাকচার আছে, কারণ এটা আমি যে স্মার্ট আর্ট একটা ছিল ওটা দিয়ে করছে, এটা দেখেন মাথায় না আপনি আসলে। এইটা নিয়েও কত ভুল বের করবে, হ্যাঁ, এটা নিয়েও কত ভুল বের করবে যে ওই স্যার। না ভুল মানে তো হি ডাজন্ট থাকবেই, ওয়ান্ট শুনো, হিজ কারণ আমরা স্টুডেন্টস তো টু স্টুডেন্ট। পাস। স্যারও একটা কিছু করলে স্যারেরও যে স্যার থাকবে সে ভুল বের করবে, কারণ কেউ তার 100% ট্রেন্ড হতে পারে না, 90% হয়, যে অনেক ভালো সে 90% হয়, 60% হয়, 70% হয়। জানি আমরা তো না, আর 100% আমি হবো না। যা মন চাইছে তাই করছি এখন। যেটা এখন তুমি এটা ঠিক হইলে হইছে, না হইলে না হইছে। ভুল ঠিক ধরা হয়নি আর তো ফেল করানো দুটো আলাদা ব্যাপার। তুমি হইতেছে দেখো ওনার তুমি ওনার 80% ইন্টেনশনই 90%। থাকে ফেল করানো। যেমন আর একটা টিচার, উনি কখনো ইন্টেনশন নাই যে ফেল করানোর, যেরকম আমাকে প্যারা দিচ্ছে ঠিক আছে থিসিস নিয়ে, কিন্তু এটাই তো উনি উচিত। আমাকে চাই ভালো কারণ ভালো যেন করি, সেটার জন্য প্যারা দিচ্ছে। ইটস নট লাইক উনি আমাকে ডাইরেক্টলি বলছে যে আমি তোমাকে ফেল করাবো না, বাট ইউ শুড পুট, আমি তোমাকে দয়া করে মার্কস দিব, সেটা আমি চাই না। কারণ ফেল আমি যে করলে দেখছি তো ওই আগে। টিচারেরই, ফেল করলে টিচারেরই লজ্জা পাওয়া উচিত যে আমি কি পড়াইলাম আর যে আমার স্টুডেন্ট তোমাকে ফেল কোথাও করবে। রেফার করবো না, যেটা গতকাল আমাকে স্যার বলছে যে তোমাকে তোমাকে যদি রেফার করতে হয় তখন আমার আসবে না, কারণ আমি জানি তুমি থিসিস পেপারটা কেমন করছো। আর ফাইনাল ইয়ার থিসিস পেপার যদি ভালো না হয়, তুমি কোথাও ভালো কোনো জব পাবো না। আমি তোমাকে বলে দিলাম। আর এখানে থিসিসটা অনেক ভালো করে সবাই কাউন্টে নেয়। তো সব এগুলো জায়গায়, এমন পৃথিবীর সব বুঝাইছে, জায়গায়। বলছে সুন্দর করে, কিন্তু উনি হ্যাঁ, আমাকে ভালো এটাও টিচার তো বলছে। এটাই হওয়া উচিত না? কারণ তাহলে তুমি আমার উনার স্টুডেন্ট কাছ হয়ে যদি থেকে ফেল আমার করো সেক্ষেত্রে মোটিভেশন আমার লজ্জা পাইছি যে পাওয়া না উচিত। ঠিক আছে, যে আমাকে তো ঠিকই বলছে যে তোমাকে আমি দয়া করে মার্কস দিতে পাস করাই দিতে পারবো, বিকজ আই নো লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কি গো থ্রু করে। বাট আমি জানি তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি পাস, শুধু পাস না তুমি করতে পারো ভালো, তো তুমি জাস্ট একটু পড়লেই হবে। তো ইটস নট লাইক আমি তোমার পর দয়া করে মার্কস দিব সেটার আশায় তুমি থাকবা, তোমার তো নিজের পোটেনশিয়াল আছে, ইউ হ্যাভ টু শো দ্যাট। হম। কত সুন্দর করে বুঝায়। আর ইটস লাইক আমার মোটিভেশনে আমি থিসিসে মনে হয় যেটা আমি অন্য কাউরে দিয়ে করাইতে যাচ্ছিলাম, আমি বলছি, না ঠিক আছে নিজে করব। থিসিস অবশ্যই নিজে করা উচিত, আর চেষ্টা করবা আর কি যে হচ্ছে নিজে যতটুকু আর্ন করবা ওটা যেন অ্যাটলিস্ট হালাল হয়। ডিস্টিংশন, হাই ডিস্টিংশন থিসিসে নিয়ে আসতে হবে, না হলে আমার কোনো জবই হবে না জীবন। এমনিই তো থিসিস লাইফ খুব ভালো স্যাভেল। থাকলে আর কি দেখবা যে অনেক ভালো রেফারেন্স পাবা। হ্যাঁ, থিসিস স্যার তো নিজেই বলছে আমি তোমাকে রেফার করবো, তুমি কিসের চাকরি করো না করো, উনি তো খালি চাই যে আমি চাকরিটা বাদ দিয়ে দিই। বলছে এই চাকরি বাদ, তোমার চাকরি তো বাদ দিচ্ছ নেক্সট উইক থেকে নাকি? আমারও বললাম জি। সেটাই মনে হয় যে হইতেছে, কারণ তুমি এখানে তো পড়তেছো অনেক কষ্ট, বাট হইতেছে তুমি যদি এটা এই যে ডিগ্রিটা আর্ন করতেছো এই ডিগ্রিটা যদি তুমি ঠিক মতো ইউজ করতে পারো, তুমি এখন যে জব করতেছো এর থেকে আহ, কয়েক টাইম ভালো জব পাবা। দেখো, জানি না আসলে এখন তোমার জব কেমন, বাট আমার কাছে তাই মনে হয় যে তুমি একটা ইউনিভার্সিটির একটা ওটাই গ্রাজুয়েশন চিন্তা লেভেলের এটা করতেছি তো কি অনেক করব, জব বেশি করব অনার্স। কি করব না এটা নিয়ে অনেক কনফিউশনে আছি। তোমার যে ইচ্ছা, বিয়ে এক করে একজনের দেখছি ইচ্ছা। জব এখন করতে মন চাইতেছে। মানুষের টাকা মুখের উপর ছুঁড়ে মারি। যাই হোক ভাইয়া, আচ্ছা, তাহলে আমরা এখন ডিফেন্সের এগুলা যাই। কোশ্চেন গুলো নিয়ে কথা বল। ডিফেন্সের কোশ্চেনে যাই তাহলে। বা থিসিসের পরে ওটা মানে পড়াশোনা করতেছ তো নাকি? পেপার পরে কয়েকটা দেখো আস্তে আস্তে পরে সহজ লাগবে, যেমন আর ধৈর্য নিয়ে থাকা লাগবে। আমি যেমন আমার থিসিসের আর ছাড়াও প্লাস একটা হচ্ছে বলছে যে কো সুপারভাইজার যে সে আপুটা অনেক অনেক অস্থির একটা ভালো মহিলা। উনি তুমি তো অনেক, গালে দিছিলে এমন হয়, হুম, তুমি যারে না গাইলে উনি দিছিলে এমন না? actually অনেক ভালো একটা, উনি অনেক এক্সপিরিয়েন্স কিন্তু বাংলাদেশে ছিলই না। তাহলে উনি জানে অনেক কিছু। আর উনি বলছে যেতেছে, আমি তো স্যারের সাথে যখন কথা বলতেছিলাম তখন তো আরো স্যার আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি আমাকে বুঝাও যে তুমি কি থিসিসটার অ্যাকচুয়ালি কি মিনিংটা, আমি কি চাচ্ছি সেটা কি বুঝতে পারছো? আমি বলছি স্যার মোটামুটি একটু হালকা পাতলা বুঝছি। ওনার সাথে বাংলায় তো কথা বলি। হুম। হালকা পাতলা মানেটা কি এটা আমাকে বুঝাও আগে। আমি বললাম স্যার মানে এটা খালি বুঝছি যে হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট বানাইতে হবে, আর কি যে আমি জানি হুম। না। তখন স্যার বলছে যে হচ্ছে, তখন আবার বুঝাইছে জিনিসটা এটা আমি চাচ্ছি এক্স্যাক্টলি। বললাম আচ্ছা ঠিক আছে। তারপর স্যার বলছে তুমি কি মানে পেপার খুঁজে পাচ্ছ না নাকি খুঁজতেছো না? আমি বললাম আমি কি তোমাকে পেপার গুলো খুঁজে দিব?
তখন আপু আবার সাইড থেকে বলে যে লেখা আমাকে বাংলায় লিখে দিতেছে। উনি তো আর বাংলা বলে বাট আমাদের অক্ষর ক, খ তো আর বুঝে না। আমি বললাম, "আপু হুম। তাহলে আমি এখন কি আনসার দিব বলেন তো?" এটা লিখছি। তখন বলছে যে, "খবরদার এটা বইলো না যে স্যারকে পেপার খুঁজে দিতে না না, বলো। এটা এটা জীবনও বইলো না, না।" কারণ তুমি তখন এই বললে যে বলবে কি যে, "এই মেয়ে শিখার জানে না বাট শিখার কোনো ইচ্ছাও নাই।" হুম এটা হুম উনি আবার খাতায় লিখে দিয়েছে। আমার খুব ভাল লাগছে। তারপরে আমি বললাম, "আচ্ছা না স্যার আমার খুঁজে দিতে হবে না।" তারপর উনি নিজে আমার মুখ থেকে কথা আমি যেহেতু চুপ করে আছি সেজন্য আপু নিজেই মুখ থেকে কথা নিয়ে বলছে, "না স্যার ও আতিকা কি আতিকা এতটুকু পারবা না?" আমি বললাম, "জি আপু আমি পারবো। স্যার আমি পারবো এটা। পেপার খুঁজতে পারবো।" বলছে, "তুমি পেপার কেমনে খুঁজে?" আমি বললাম, "এই তো লাইব্রেরিতে যা Google সার্চ এভাবে।" তারপর IEEE হ্যান-ত্যান কি বলল ওগুলো নিয়ে সার্চ করে তারপর আপু বসে ইফতারির সময় পর্যন্ত গতকাল এমনি পড়ি নাই। কারণ ইফতারির সময় পর্যন্ত উনি আমাকে বসে পেপার ৫ টা পেপার বলছে, "এইটা পেপার তুমি পড়ে আসো। দেখো আমার বাচ্চা রেখে আমি আসি শুধুমাত্র এই করার জন্য। আর তুমি যদি আসার পরে যদি আউটপুটটা না দাও তখন অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাসায় যাওয়া লাগে। আর সেটা আর তোমারও স্যার কিন্তু ঠিকই বলছে যে হইতেছে ফাইনাল ইয়ার থিসিস যদি ভালো হয় স্যারই নিজে তোমাকে কোনো কোম্পানিতে রেফার করবে। ওইটা তুমি চাও নাকি তুমি এই সব ছাই মাথায় কাজ করতে পিএইচডি চাও? করার ইচ্ছা না নাকি বিএস করেই শেষ করবা? পিএইচডি তো পরের বিষয় ভাই। আগে আগে ইউনিভার্সিটিটা পাশ করে একটা ভালো জায়গায় আগে চাকরি নিতে পারলে হইছে। আর কিন্তু স্যার আমাকে বলছে এটা যে তোমাকে আমি অনেক পছন্দ করি। অনেক করি দেখে আমি তোমাকে তুমি থিসিসটা ভালো করে আমি নিজে তোমাকে রেফার করব কোনো মানে কোম্পানিতে। আমি বললাম এটা তো অনেক বড় পাওনা একটা। উনি তো সিনিয়র একটা ইঞ্জিনিয়ার আর উনার তো অনেক লিংক আছে। তো উনি যদি কোথাও রেফার করে আমার ইনশাআল্লাহ হুম। অনেক ভালো জায়গায় জব হবে। তো স্যার যদি যে জায়গায় পছন্দ ওটাই তো, করে আর কারণ আমি জানি স্যারের না হয়তো আগার তুমি যে জব করতেছো ওটার অনেক স্যালারি, বাট তারপরেও তুমি একটা, তুমি যেগুলো নিয়ে পড়ছো ওইগুলো নিয়ে কাজ করার মধ্যে না হ্যাঁ একটা সেটার একটা মজা স্যালারি আছে। না আমি বলি সেটার স্যালারি যাই হোক তাই হোক কিন্তু হচ্ছে আমি এটা দিয়ে আমার এখানে রেন্টটা উঠাইতে পারি আর খাওয়াটা খাইতে পারি সেটার জন্য অনেক কনফিডেন্ট আমি নিজে থাকতে পারি হুম, যে মাস গেলে কারো কাছ থেকে আমার টাকা চাইতে হয় না এটা আমার হুম। এটা একটা আর কোনো কিছু না কিন্তু তারপরও দেখি চিন্তা ভাবনা করি কারণ এটা তো অনেক ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট থিসিসটা তোমার মেইন তো আমি পারপাসটা তো তো হইতেছে ওইখানকার বেয়ারটা, কষ্টটা বেয়ার করা না। তোমার মেইন পারপাস তোমার বিএস টা কমপ্লিট করে ভালো একটা জব করা, মানে যেটা তুমি চাইছো জন্যই কিন্তু তুমি মানে ওখানে পড়তে গেছো কষ্ট করে বাসা থেকে। ওই জন্য বললাম আর কি। তোমার তো যেখানে পড়তেছো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটাই এটাই ভালো করা, এটাই শাইন করা তো তোমার ইচ্ছা, তাই না? ওটা তো তোমার, হুম যেমন আমি টিউশনি করাই, মানে এখন যে তোমাকে যে পড়াইতেছি এটা আমার আসলে ভালো লাগে। কেন? কারণ এটা আমার হচ্ছে আমার নিজের, যদি আমি কোনো কোম্পানি জবও করতাম তাহলে আমার এই ধরনের কাজই করা লাগতো। ধরো একটা মেশিন ডিজাইন করতেছি, এই জন্য আমার এটা খুব ভালো লাগে। এটা আমার কাছে অন্যান্য টিউশনের মতো না, এই জন্য আমি এমনিই খাটি। ধরো এই যে স্টুডিও ডায়াগ্রাম, আমি চাইলে এটা এত সুন্দর করতে না পারতাম, ওটা তো মনে দিচ্ছে যে আমি চাইলে নর্মাল একটু কি আঁকতে পারতাম। এটার পিছনে আমি অনেক খাটছি, মানে ছোট ছোট দাগ টাগ দিচ্ছি, আমার ভিতরে অনেক কাজ আছে যা আমি নিজে জানি। তো এটা করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার 9-10 স্টুডেন্ট পড়াইতে বা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইতে আমার অত ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে হচ্ছে এটা দিয়ে তো আমার না কোনো তেমন। কালকে হ্যাঁ। স্যার অনেক কথা শুনে ভাল লাগছে কারণ কালকের আগের দিন যে অবস্থায় স্যারের রেখে আসছিলাম স্যার তো রেগে মেগে ফায়ার যে আমার উপর আমাকে বলছে যে তোমাকে ফেল করাই দিব তুমি যদি এরকম আমি তোমাকে ফেল করে দেবো তো আমি বললাম স্যারকে আমি তো আবার যাই হোক একটু কথা দিয়ে করতে পারি আল্লাহর রহমতে এটা একটা গুণ দিস আল্লাহ জানে তো স্যারকে বলছে স্যার আমাকে প্লিজ আর ফেলের কথা বললেন না ওই কথা আপনি যদি বলেন আমার আরো বেশি ভয় লাগে আমার তখন বেশি টেনশনে কিছুই আর পড়া আসে না মাথায় যেটা সত্যি কথা হুম। আর আমি স্যার গতকাল এটা নিয়ে চিন্তা করে ঘুমাইতেও পারি নাই আপনি প্লিজ আমাকে ফেলের কথা আর বললেন না বলছে আচ্ছা না আমি তো তোমাকে ফেল করাই দিব বা বলছি দেখে ফেল করাই দিব না আমি জাস্ট চাই তুমি এটার উপর এফোর্ট দাও কারণ ফাইনাল ইয়ার থিসিস তুমি কি এটা সিম্পল একটা কিছু মনে করতেছো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিম্পল না আমি চাই তুমি ভালো করো অনেক কিছু বললা অনেকক্ষণ 1-1.5 ঘন্টা ধরে মিটিং করে তারপরে আপুর সাথে ইফতারি করে তারপরে বাসায় ফিরছি মানে কো সুপারভাইজার যে তার সাথে আর কি করে তারপরে তারে খাওয়ায় তারপরে বাসায় ফিরছি এই তুমি বানাইছিলে নাকি? না আমি না বাইরেতে খাইছি আমার পিকচার দেখে বলছে তুমি তো পাকা রাঁধুনি আমি বললাম হ্যাঁ আপু সমস্যা না আপনার আমি ফ্রাইড রাইস খাবো আমার হুম।
এগুলো বললেই তো মানুষ পটে ভালো। না না, গতকাল যেরকম শুনেন, আমাকে পটায় মানুষকে পটানো না, আমার কথা শুনে মানুষ এমনি পটে যাবে। পটানোর জন্য আমি বলি না, বাট আমি অনেক ফ্রিলি কথা বলি। আমার যাদের ভালো লাগে তাদের সাথে আমি অনেক ফ্রিলি কথা বলি। যেরকম গতকাল কিন্তু কোনো কথাই ছিল না, আচ্ছা চলেন আপু, 1 ঘন্টা ট্রাভেল করে তারপরে গেছি যে চলেন আপু এই জায়গায় ভালো খাওয়া আছে, এটা সেটা। আমি তো আবার ফুডি অনেক, আমার খাবার পছন্দ, যেখানে যেখানে ভালো রেস্টুরেন্ট হালাল সেগুলো আমি জানি। তো বলছে ঠিক আছে চলো দেখি। তারপর ওনার হাজবেন্ড ওনার ছোট ছেলে পিচ্চিটারে নিয়ে তারপরে আসছে, খাওয়াইলাম বাঙালি এরিয়াতে যা, আপুও খাওয়াইলো আমিও খাওয়াইলাম। খাওয়ানোর পর আর কি উনি বলছে দেখো প্লিজ তুমি ই করো, তুমি এই জিনিসটা ভালো করে করো, তারপরে আমি তো আছি। আর আমি এটাও পর্যন্ত বলছে আমার 1 মাস আছে, আর 1 মাসের পরে আমি তারপরও ফ্রি, কারণ ওনারও পিএইচডি স্টুডেন্ট, তো ওনারও পেপার ফাইনাল পেপার সাবমিশন। তো বলছে আমি 1 মাসের পরেও ফ্রি, তখন যদি তারপরেও যদি তুমি টাইম চাও তখন আমি তোমাকে টাইম দিতে পারবো। তার মানে কি, তার মানে উনি এক্সট্রা টাইম আমাকে দিবে। হ্যাঁ আমি বললাম, আচ্ছা না না আপু, আমাদের আমি গুলা, জানি আপনার আমার তো সুপারভাইজারটা অনেক ভালো, মানে আমার থিসিস সুপারভাইজার আর কি। তো অন্য অন্য ফ্রেন্ডের যেগুলা পড়ছে, স্যাররা তো অনেক বড় মাপের। এই জিনিসটা ভাইয়া, এই সেম জিনিসটা সবাই অনেকেই বলে যে তুই তো স্যারের যে পারলে স্যারের কোলে যায় বসে। আমি বলি পারলে স্যারের কোলে না, স্যার হইতেছে বয়স্ক একটা স্যার, আমার বাবার বয়সে। তোরা এগুলো কি বলিস, ফাইজলামি করা অনেক। যে স্যার তোরে এত প্যারা দিবে কি কারণে, স্যারের সাথে দেখা করা লাগবে কি কারণে, এত দেখার কোনো কিছু নেই। বাট ওরা জিনিসটা অন্যভাবে নাই, বাট অ্যাকচুয়ালি স্যার দেখা করতে চায় বিকজ আমার আউট মানে ইয়াটা জানতে চাই, প্রোগ্রেস জানতে চাই, আমি কি করছি হ্যান ত্যান। ইটস নট লাইক স্যারের অন্য টাইপের কোনো ইন্টেনশন হ্যান ত্যান। কিন্তু কি বলবো আর, ফ্রেন্ডরা তো অনেক শয়তান। এই হ্যাঁ, স্যারকেও একদিন স্যাররা মানে নর্মাল আপনাকে থিসিস তো সুপারভাইজার বলে অনেক বলে ট্রেনিং দেয়। মানে এরা ইভেন কিছুই শেখায় না। আমি তো আগে আমার তো থিসিস নিছি এবার, কিন্তু আমার থিসিস নেওয়ার আগে তো আমার 2টা পেপার আছে। ওই জন্য আমার তো এক্সপিরিয়েন্স, আমার সমস্যা নেই। আমার অন্য অন্য ফ্রেন্ড অনেক সাফার করে আর কি। স্যাররা এমন বিহেভ করে যে মনে হয় যে আমরা সব শিখে আসছি, আমরা সব পারি, এরকম ভাবে কথাবার্তা বলে। ঠিক আছে, তো না ওরা অনেক আমার সাফার করে এর স্যার জন্য। অনেক এরকম কোনো না। উনি ছোট থেকে ছোট বিষয়ে আমাকে বুঝাই দেয়, বুঝাই দিছে সত্যি যেটা কথা, অস্বীকার করবো না। আর অন্যান্য অন্যান্য ফ্রেন্ডদের তো নিতেই চাই নাই ওদের মানে হুম। সুপারভাইজার হিসেবে হইতেই চাই নাই। আমাকে তো স্যার নিজে ডাইকা নিয়ে যায় বলছে যে রেজাল্টের আগে যখন আমি যে ওই ডিস্টিংশন স্যারটা পাইছি না, ওই, আগের আগের বার হ্যাঁ যে টার্মের কোর্সটা নিছিল। ডিস্টিংশন পাইছি সেটার জন্য স্যার আমাকে নিজে ডাইকে নিয়ে বলছে তুমি কি আমার আন্ডারে থিসিস করবে। আমি বললাম এটা তো স্যার আমার প্লেজার। এরপরে আর স্যারের কি আর সুন্দর একটা এই কথা কমপ্লিমেন্টের পরে কি স্যার আপনার আন্ডারে করব, এটা তো আমার, আমি তো একটা লাকি ফিল করতেছি, প্লেজার আমার যে আপনি আমারে এটা বলছেন। অবশ্যই। তো স্যারের একটা পাম মারলাম না, এটা স্যারের একটা পাম হয়ে গেল না। মানুষরা যত পারেন উপরে উঠাইতে হবে, পছন্দ করে সবাই এই জিনিসটা। যেটা করতে অনেক কষ্ট হয় মানুষের। এটা করতে অনেকেই পারে না, আর তারপরে হচ্ছে হুম। চাড়ালের মতো ছোট লোকদের মতো বিহেভ করে অনেকে। এটা উপরে আকাশে যাইতেছে কেন? এর জন্যই এখন। আচ্ছা এবার প্রথম কোশ্চেন নিয়ে বলার দরকার কি, আমি তো জানি প্রথম না, কোশ্চেনটা। প্রথম কোশ্চেনটা তারপর আমি মডিফাই বলো। করছিলাম, পরে দেখছি যে তুমি একটা অ্যান্সার দিছিলে। ওটা মাস্টার স্টুডেন্ট মেশিন আর হচ্ছে অন্য স্টুডেন্ট গুলো আলাদা আলাদা বলে দিছে আর কি। এটা তো বুঝছো নাকি? জি, ওইটা নিয়ে কতক্ষণ ধরে আপনি কষ্ট করতেছেন। এটা আনতে পারতেছি না। একমাত্র আপনি টিচার ছাড়া আমাকে কোনো বেয়াদব কেউ বলেনি, কিন্তু আপনি বলছেন। হুম। এটা আমি তোমারে বলছি। হ্যাঁ, যে ভাইয়ের কাছে যে বলি নাই। ওর কাছে বললে তো বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলছো, এটাই তো সত্যি তো। একটা আস্থা ছোট ও লোক। ভাইয়া কনভিন্স করার জন্য অনেক কিছুই বলছে, থাক। কে, কাকে? দিন বিকেলে ফোন দিছে না, বলতে সে দেখ থাক। ভাইয়া তো অনেক ভালো, ভাইয়া আসলে অনেক সুন্দর কনভিন্স করতে পারে। ছোট লোক।
দেখো বলছে হট স্টেট ডাজ ইউর সিস্টেম মুভ ইনটু, এটা কি বলবো, এটা 2 নাম্বার, এটা কি বলার দরকার আছে 2 নাম্বারটা? আপনি চিন্তা করেন, বলার দরকার নাই কি আছে, জীবনেও নাই। এগুলো কি করতেছেন আপনি ভাইয়া? খুবই বাদ দেওয়া, থাক এমনি থাক, চিনতে পারলে হচ্ছে, যেগুলো ব্লু কালার রেগুলার কোশ্চেন। এটা তো নর্মালি এটা বলছে হচ্ছে হেদার স্টেটের পরে কোন স্টেট থেকে শুরু হবে, তুমি কিভাবে ডিজাইন করতে জানতে চাইছো, তো আমরা কি কোনটা রাখতে চাইছি, ট্রাম গোটা রাখতে চাইছি, তাই না? জি, তারপরেরটা প্লিজ। হুম। এটা যদি বলে কেন ট্রাম গো রাখছো, বলতে পারবা? কারণ হইতেছে ট্রামগোর প্রায়োরিটি বেশি আপনি দিছেন আপনার হ্যাঁ আমরা স্পেসিফিকেশন। বেশি রাখছি, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ট্রানজিশন, হ্যাঁ, describe the transition of states if the pedestrian button is pressed, এই সারের ইংলিশ অনেক খারাপ। Describe transition of states if the pedestrian button is pressed and then a tram arrives, which transition occurs at what time? তার মানে কি বলছে, পেডেস্ট্রিয়ান বাটন প্রেস করছে এবং সে একই সময়ে একটা ট্রাম গাড়ি আসছে, ঠিক আছে? তাহলে জাস্ট কন্ডিশনের মাথায় রাখ যে আমাদের পেডেস্ট্রিয়ান বাটন প্রেস করছে, বাটন প্রেস করা মানে কোথায়, এই যে আমাদের পেডেস্ট্রিয়ান বাটন, হ্যাঁ এই যে S7 আর S8 এর মধ্যে যে কোনো একটা বাটন প্রেস করছে, তাই তো? আর এস অথবা নাইন S9, এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। যেমন যে কোনো একটা বাটন প্রেস করছে, একই সময় ট্রাম গড়ে এখানে আমাদের এই S2 আর S5 ও আসছে, ঠিক আছে? এখন কোন ফেজটা আগে আসবে, কোন স্টেটটা আগে আসবে, সেটা ডিপেন্ড করতেছে আমাদের প্রেজেন্ট স্টেটের উপরে, তাই না? কারণ আমাদের তো সিস্টেমটা চলতেছিল, এখন সে যদি ব্রডওয়ে কারে থাকতে পারে, সে ব্রডওয়ে টার্নে থাকতে পারে, লিটল স্টেটে থাকতে পারে, পেডেস্ট্রিয়ানে থাকতে পারে, ব্রডওয়ে বাসে থাকতে পারে, ট্রামগোতে থাকতে পারে, তাই না? সে যে কোনো একটা জায়গায় হুম, থাকতে পারে। সেটার উপরে আসলে আমাদের ডিপেন্ড করতেছে আমাদের কোন স্টেটে ট্রানজিশনটা হবে। যদি ট্রামওয়ে গোতে থাকে, সরি ব্রডওয়ে কারে থাকে, তো ব্রডওয়ে কারে থাকা অবস্থায় এই সাইকেল অনুযায়ী আসলে তারপরে কোথায় আসার কথা, পেডেস্ট্রিয়ানে আসার কথা, তাই না? হুম। কারণ আমাকে বলছে যে পেডেস্ট্রিয়ান বাটন প্রেস করছে আর হচ্ছে এই ট্রামগো, হ্যাঁ একটা ট্রাম আসছে, তার মানে আমরা ধরে নিতে পারি অন্য কোনো জায়গায় আমাদের কোনো গাড়ি টাড়ি নাই, তাই না? চেঞ্জ করতেছে না, সেটাই ধরে নিতে হবে, কারণ এটাই তো আমাদের একই সাথে এখানে আসছে কিনা, কারণ বাকিগুলা নিউট্রাল, বাকিগুলার এখানে কোনো কিছু নাই, তাই তো? এরকম তো হওয়ার কথা। তো এই সময় যদি একটা, যদি ধরো প্রেজেন্ট স্টেটে ছিল ব্রডওয়ে কারে, তাহলে সে কি করবে, তখন ঘুরে ঘুরে ব্রডওয়ে কারেও কোনো গাড়ি নাই, ব্রডওয়ে টারেও কোনো গাড়ি নেই, তাহলে এখানে আসলো, রেজিস্ট্রেশন আসলো কোনো গাড়ি নাই, পেডেস্ট্রিয়ান আসলো কোনো গাড়ি নাই। এরপরে যখন দেখলো যে পেডেস্ট্রিয়ানে পুশ বাটন প্রেস করা হয়েছে, তখন কি করবে, যে পেডেস্ট্রিয়ানের জন্য যে ট্রানজিশনটা, যে সবুজ বাতি জ্বলবে কিছুক্ষণ, তারপর রেড বাতি জ্বলবে, তারপরে নেক্সট স্টেটে যাবে। তো ব্রডওয়ে বাসেও কিছু নাই, তার মানে ব্রডওয়ে বাসের ভিতরে ঢুকবে না, সরাসরি ট্রামওয়ে করতে চলে আসবে। কিন্তু কিন্তু পেডিস্ট্রিয়ান। হুম, হুম, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, যদি আবার ব্রডওয়ে কারে যদি না থাকতো, যদি না থেকে ব্রডওয়ে বাসে থাকতো, ধরো ব্রডওয়ে বাসে আছে, তখন আমি হইতেছে ওই ট্রাম গতি একটা ট্রাম আসছে আর হচ্ছে পেডিস্ট্রিয়ানে পুশ বাটন প্রেস করা হয়েছে, যেহেতু ব্রডওয়ে বাসে কোনো গাড়ি নাই, তাহলে সরাসরি কি হলো, ট্রাম গতি চলে যাবে, ঠিক আছে? তারপরে ঘুরে পেডিস্ট্রিয়ানে আসবে। তার মানে আসলে আমাদের আগে কোন স্টেটটা আসবে, সেটা কি পেডিস্ট্রিয়ান স্টেট আসবে নাকি ট্রাম গো আসবে, সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে। এই যে এই যে অবস্থাটা এখন ইয়াস। দাঁড়াইছে, পুশ বাটন প্রেস করা হয়েছে বা ট্রাম আসছে, এইটা ঘটনা ঘটার মুহূর্তে আমাদের সিস্টেমটা কোন স্টেটে ছিল সেটার উপর ডিপেন্ড করতেছে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু যদি ধরেন যদি আমি এই তিনটে, হ্যাঁ পেডিস্ট্রিয়ানে বলো। হুম হুম আর পেডিস্ট্রিয়ানে থাকার সময় আমার হচ্ছে ট্রাম গো ডিটেক্ট করছি, ট্রাম আসছে, আর পেডিস্ট্রিয়ানের বাটনও প্রেস করছে, তখন হুম। কি হবে? তখন ম্যাক্সিমাম একবার এটা এক্সটেন্ড করতে পারবে, এই তারপরে ট্রাম গোতে আসবে, যেহেতু সেই যে তখন কি স্টেটে আছে, পেডিস্ট্রিয়ানকে আগে যেতে দিব নাকি ট্রাম গো আগে যেতে দিব? পেডিস্ট্রিয়ানে তো আছেই, তো যদি থাকে তার মানে সেই স্টেটে তো আছে, সেই স্টেটে আছে, তখন সে একবার খালি চেক করবে, আবার যদি চেক করে এক্সটেন্ড করা যায় তাহলে এক্সটেন্ড করবে, আর না না না, হলে ট্রাম একসাথে কোথায়। ধরেন, একসাথে পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান এখানে চাপ দিছে, এখানে সাথে সাথে মানে ট্রামও আসছে, হুম, পেডিস্ট্রিয়ানও চাপ দিছে, তখন কি করব? মানে পেডিস্ট্রিয়ানেই আমি আমার সিস্টেম আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ট্রামগো তখন আসছে, মানে গাড়ি আসছে, অবশ্যই ট্রাম আসছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পেডিস্ট্রিয়ান নেই, কারণ কারণ তো ওই স্টেটে ছিল, ওই স্টেটে ছিল, তাহলে ও তো আর হুট করে, এরকম তো আমাদের এখানে ডিজাইন কিন্তু দেখতেছো ট্রাম তো লাফ মেরে হইতেছে কি চলে এসেছে। থামে? ট্রাম তো হ্যাঁ? কখনো থামে না। না, লাইক ট্রাম অবশ্যই যখন থামবে, ট্রাম, ট্রাম যেহেতু অবশ্যই ক্রস সেকশনে ট্রাম থামে, এখানে এসে ট্রাম না থামলে কি জন্য এই সেন্সর গুলা দিছে,
এস টু এস ফাইভ কেন দিছে? থামানোর জন্য যে দিছে, তাহলে তো এগুলো দরকার ছিল না। ওকে থামতে হবে কিন্তু এখানে। নর্মাল লাইফে কি হয়, যখন হচ্ছে ট্রাম আসে তখন হাজার পেডিস্ট্রিয়ান চাপ দিলেও ট্রাম আগে চলে যায়। না, এটা তো তোমার যখন ওটা চলতিছে তারপরে তখন ওটা হইতেছে পেডিস্ট্রিয়ান পেডিস্ট্রিয়ান স্টেটে আমি আছি, ঠিক আছে, পেডিস্ট্রিয়ানে আমি ওয়েট করতেছি। নর্মালি আপনি কি হয়, রেলগাড়ির সামনে আপনি যা চাপ দিছেন, কিন্তু রেলগাড়ি অলরেডি চলে আসছে, আপনি চাপ দিছেন, কিন্তু তারপরেও কি রেলগাড়ি আপনার জন্য থামা থাকে? এই যে আসি, এই রেলগাড়ি চলে আসতেছে, রেলগাড়ি যখন আসছে তখন রেলগাড়ি যখনই দেখছে মানে রেলগাড়ি যখন পাস করছে, কখন পাস করবে? যদি সেন্সর মানে আমার ওই ফেজের মধ্যে থাকে ট্রাম গো কখন ট্রাম গো করবে, যদি ট্রাম গো ফেজ থাকে, ট্রাম গো ফেজ না থাকলে কি ট্রাম আসে এখানে চলে যাবে? ট্রাম কি ট্রাম কি মানে রানের উপর থাকবে নাকি ট্রাম ব্রেকের উপরে থাকবে, কোনটার উপরে থাকবে? যদি ট্রাম গো ফেজে থাকে তাইলে না গাড়ি চলতে থাকবে, নাহলে তো গাড়ি থামাই দিবে। লাল বাতি জ্বালানো যে, লাল বাতি যদি জ্বালানো না থাকে তাহলে তার মানে কি, তার মানে অবশ্যই সে ট্রাম গো ফেজে আছে। রিয়েল লাইফে চিন্তা করো, যদি ওই ট্রামের লাল বাতি জ্বালানো থাকে তাহলে কি ট্রাম গাড়ি কি চলে আসবে নাকি ব্রেক করবে? আর যখন আসবে। সাদা বাতি জ্বলে থাকবে তার মানে গাড়ি যাইতেই বলছে, তখন কি পেডিস্ট্রিয়ানের বাটন প্রেস করলে কি আর কাজ করবে? কাজ করবে না তো। তো ওইটাই তো বলছে স্যার কোশ্চেনে যেতেছে, ট্রামও আসছে মানে পেডিস্ট্রিয়ানও চাপ দিছে, ট্রামও আসছে, তখন কি হবে? ভালো করে দেখো, Describe the transition district if the pedestrian button is pressed and then a tram arrives. ঠিক আছে, গাড়ি আস তখন আমার প্রশ্নের অ্যান্সারটা তুমি একবার পড়ো, আমি কি দ্য অ্যান্সার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য সিস্টেমস কারেন্ট স্টেট। যে সিস্টেমটা তো ট্রাম আসার পরেই না এতটুকু ডিটেক্ট বুঝছি। করবে, ট্রাম আসার পরেই না ডিটেক্ট করবে সেন্সর দিয়ে যে ট্রাম গাড়িটা আসছে। ট্রাম গাড়ি তো ব্রেকের উপরেই থাকবে। এখন যদি ট্রাম আসার আগে যদি ট্রাম স্টেটটা চলতে থাকে, ঠিক আছে, তাহলে তার মানে তো তখন কি হবে, এটা এক্সটেন্ড হবে একটু, ট্রাম ফেজ এক্সটেন্ড হবে। আর যদি সে ট্রাম ফেজ না থাকে তাহলে অবশ্যই লাল বাতি জ্বলে আসে। ট্রাম ফেজ যদি না চলে তাহলে কি অবশ্যই লাল বাতি জ্বলে আসে, তাহলে ট্রাম গাড়ি এসে ওখানে কি হবে, ট্রাম দাঁড়াবে যখন আগে। আসবে অ্যারাইভস, তখন তো তার মানে কি, সাদাটা তো তখন থাকবেই, তখন তার লাল লাল হবে না, থাকবে। তো কারণ অলরেডি ট্রাম ট্রাম আসছে। না, ট্রাম যখন আসবে তখন এসে তো লাল বাতি জ্বালাই দিবে, লাল বাতি তো জ্বলে আসার জন্য যে ট্রাম গাড়ি ব্রেক করবে, তাই হ্যাঁ। না? তুমি চিন্তা করো এটা, যদি আমার ট্রাম গো ফেজটা চলে যায়, ধরো ট্রাম গাড়ি ছিল, আমার ট্রাম গাড়ি এখানে ট্রাম গাড়ি ছিল বুঝছো, এই যে S5 এ ট্রাম গাড়ি ছিল, ট্রাম গাড়ি যাইতেছে গা, তাহলে এখানে কোন বাতি জ্বলে থাকবে? লাল। ট্রাম গাড়ি যাচ্ছে, তাহলে এখানে কোন বাতি জ্বলবে? সাদা। সাদা। এরপর ট্রাম গাড়ি চলে গেল, তাহলে কোন বাতি জ্বলবে? লাল। লাল। ট্রাম গাড়ি চলে গেছে, এখন আরেকটা ট্রাম গাড়ি এই যে এইখানে আসছে, এই মাথায় আসে নাই, এইখানে আসছে, তাহলে এখানে কোন বাতি চলে আসে? ট্রাম গো ফেজ শেষ, ট্রাম গো ফেজ শেষ, একটা লাল। ট্রাম গাড়ি চলে গেছে, ফার্স্ট ট্রাম গাড়ি চলে গেছে, এরপরে অন্য অন্য ফেজ গুলো যাইতেছে, আমার সিস্টেম ধরো এখন বাস গুলাকে পাস করতে দিচ্ছে, তাহলে এখানে কোন বাতি জ্বালানো? ট্রামের এখানে লাল। লাল। তাহলে এই গাড়িটা এসে কি করবে, ট্রাম গাড়ি এখানে ব্রেক করা লাগবে না? তাই তো, নাকি করবে বলো? লাল দেখি তো ব্রেক করা লাগবে, তাহলে তো এখানে সে ব্রেক করে থাকবে, তা তো এরপরে যখন বলো। লাল দেখে তো ব্রেক করবে, কিন্তু এখানে তো হুম, কোশ্চেনে তো বলছে হ্যাঁ অ্যারাইভস। এখন, হ্যাঁ এই যে এখন আসো, তাহলে কোশ্চেনে বলছে যে বাটনও প্রেস করলো, পেডিশন বাটন প্রেস করছে, আবার হচ্ছে আমার ট্রাম গাড়িও আসছে। এখন তো কথা, তার কথা মানে কি হচ্ছে ট্রাম বলছে, ট্রামকে ডিটেক্ট করছে, হ্যাঁ আসছে এখন, মানে কি ডিটেক্ট করছে। হ্যাঁ ডিটেক্ট করছে, অবশ্যই ডিটেক্ট করছে। তো এখন কথা হচ্ছে ধরো এই সিস্টেমটা কিন্তু অনেক ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল কেমন, ধরো ওই বাস লেন যাইতেছে, বাস লেনে বাস যাইতেছে, তখন কি এখানে আরেকটা S4 গাড়ি আসতে পারে না? এই S6 গাড়ি আসতে পারে না? এইখানে গাড়ি আসতে পারে না? এখানে গাড়ি আসতে পারে না? অবশ্যই আসতে পারে। কিন্তু তাই বলে কি আমরা হুট করে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ মারবো না? আমার তখন কি করতে হবে, আমাকে আচ্ছা ঠিক আছে এটা সেন্স করতে হবে, মাথায় রাখতে হবে, কিপ দ্যাট ইন মেমোরি, যে আচ্ছা আমাদের এখানে আসছে, তো তারপর আমরা কোথায় যাবো সেটা আমরা ডিসাইড করবো, তাই না? সেভাবেই তো, নাকি বাস যাইতেছে যাইতেছে, যে ট্রাম আসছে আর কোনো কথা নাই, বাস টাস মাঝখানে থামাই দিয়ে এখানে ট্রাম যাইতেছে দিবে, এরকম কি করবে? এরকম তো করে না। যদি এখানে বাদ যাইতেছে মাঝখানে, তাহলে এখানে ট্রামকে অবশ্যই থামতে হবে। তো আমাদের এই যে বাদ যাইতেছে না কি যাইতেছে, এটা তোমাদের প্রেজেন্ট স্টেট। তো আমাদের সিস্টেম যখনই কোনো কিছু আসুক না কেন আমাকে দেখতে হবে আমি এখন কোথায় আছি, তাই না? আমি এখন কোথায় আছি। তো আমি দেখলাম যে আমি আছি হচ্ছে, তোমাকে বুঝলাম যে বাস স্ট্যান্ডে যদি থাকি,
বাস লেনটা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসটা জাহাজে দেই, বাস জাহাজে দেওয়ার পরে আমি তখন চিন্তা করবো, আচ্ছা আমার তো এখন পেডিস্ট্রিয়ানও আছে, ট্রামও আছে, আর কোনো জায়গায় কেউ নাই, কারণ আমাকে বলছে যে এই দুটো জায়গায় আমরা রিজেক্ট করছি। হুম, তার মানে যদি অন্য কোনো জায়গায় কেউ নাই, তাহলে আমাকে তখন দেখতে হবে আমি এখন আসি বাস লেনে, এখন কি আমি ট্রাম ছাড়বো নাকি আমি পেডিস্ট্রিয়ান ছাড়বো? তখন আমি যাবো আমার স্টেট মেশিনে। আমি স্টেট মেশিনে কি বলে দেখি, স্টেট মেশিনে গেলে স্টেট মেশিন বলে আমি আসি ট্রাম। হচ্ছে এখন ব্রডওয়ে বাসে, তাহলে যাবো ট্রাম। ঠিক আছে। আর এখন ধরো যে না, আমি আমি ব্রডওয়ে বাসে না, আমি ব্রডওয়ে কারে আছি, মানে ব্রডওয়ে কারে ছিলাম। তো তখন আমি কার গুলোকে পার করতে দিলাম, পার করানোর পর আমি এখন চিন্তা করবো যে আমার তো এখন পেডিস্ট্রিয়ানেও আছে, আমার টার্মেও আছে, তাহলে এখন কি করা যায়? তখন আমি আবার আমার যেখানে ডিজাইন করছি মেশিন, সেখানে যাব। আচ্ছা আমি কারে আছি, তাহলে আমার তো ওই ব্রডওয়ে টার্ম নির্দিষ্টে কিছু নাই, আমাকে খালি বলা হয়েছে পেডিস্ট্রিয়ানে আছে আর ট্রামগোতে আছে। কিন্তু তখন আমি চেক করবো, তাহলে আমার এখন এই পদ্মা আমি যাইতে নিলে আমার তুমি কে পড়ে, প্রথমে যে পড়ছে তাকে এ দিয়ে দেবো, পেডিস্ট্রিয়ান পড়ছে পেডিস্ট্রিয়ানকে পাস করে দিব, ট্রামগো বলে ট্রামগোকে পাস করে দিব। বুঝছো? হুম। এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন ডিজাইনে যদি কোশ্চেনটা থাকতো কি? যে কেউ, তাহলে অন্যভাবে ডিজাইন করতে পারতো। এখন তুমি কোশ্চেনটা আবার একটু খেয়াল করো, দেখো কোশ্চেনটা এখন মেক সেন্স করে কিনা। Pedestrian button is pressed and then a tram arrives. তখন which transaction occurs at what time? If তখন আপনি বলছেন depends on current state, মানে কোন স্টেটে আছি সেটার উপর ডিপেন্ডেন্ট এটা। আচ্ছা, তারপর if master state machines current state is one of the state before pedestrian state and after tram go state, then pedestrian state will come first and state will do accordingly. State is one of the state before pedestrian state. ছবিটা চিন্তা করো, ওই গোল্লাটা মাঝখানে গোল্লাটা চিন্তা করো, পেডেস্টিনিস্টের আগে আর ট্রাম, এই যে এখানে যদি খেয়াল করো, এই যে এই পেডেস্ট্রিয়ান স্টেটের আগে কোনগুলা, এই যে এই তিনটা, আর ট্রামগো এর পরে, ট্রামগো এর পরে মানে আর পেডেস্ট্রিয়ান আগে মানে কি এই তিনটা না? এই তিনটা যে হ্যাঁ, কোনো একটা যদি থাকে তাহলে আগে পাবো কাকে, পেডিস্ট্রিয়ানের জন্য, তখন পেডিস্ট্রিয়ান। আর যদি দেখি যে না পেডিস্ট্রিয়ানের পরে ট্রামগো এর আগে, তাহলে সেরকম কয়টা আছে? কারেন্ট স্টেট একটা থাকতে পারে পরডে বাস, তাহলে এটার মধ্যে যদি থাকে তাহলে আমাদের আগে আসবে ট্রামগো। বুঝছো? জি। পড়ো। Still, if current state is one of the state after pedestrian state মানে Broadway bus and before tram go state মানে Broadway bus and tram go state will come first, accordingly the transition will occur first. দুইবার ফার্স্ট লেখছেন কেন? ওই Come first, accordingly that transition will occur first. if accordingly will occur. আচ্ছা, still if current state is one of the state after pedestrian state, current state is one of the state after pedestrian state before transit state, then tramway state will come first, accordingly that transition। আচ্ছা এটা লিখতে, এটা যে ট্রামগো স্টেট তাড়াতাড়ি আসবে আর ফার্স্ট অ্যাকর্ডিংলি দ্যাট ট্রানজিশন উইল অকার ফার্স্ট, মানে ওই স্টেটে যাওয়ার জন্য যে ট্রানজিশনটা না ওইটা আগে হবে, এটা বলছে। ওই স্টেটটা আগে আসবে অ্যাকর্ডিংলি, মানে সেই অনুযায়ী তাহলে ওই ট্রানজিশনটা আগে After আসবে আর that, কি, if there আগে is no ঘটবে। vehicle, no other lane, then pedestrian state transition will occur. মানে কি এটার পর আবার এই লাইন লিখলেন কেন? এই লাইনের না মানে কি? After that if there is no vehicle on others lane, then pedestrian state transition will occur, আদার মানে লেন হবে, আদার্স লেন না, কি? হ্যাঁ আদার আদার লেন লেন। হবে, আদার লেন্স হবে। হুম। তো তুমি চেক করো না কেন? তোমার না দিছি এগুলো চেক করার জন্য। করছি মনে হয়, আমি চেক কইরা মনে ঠিক তাহলে তো করছি ভালো, কিনা। এটা তো আমি যেটা করছিলাম ওইটা। এটার মানেটা কি? আফটার দ্যাট ইফ দেয়ার ইজ নো ভেহিকেল অন আদার লেনস দেন ওই পেডিস্ট্রিয়ান যে স্টেট। বললাম না যে আমাদের কন্ডিশনটা কি, যে আমার অন্য কোনো জায়গায় কোনো গাড়ি নাই, সেই এই কন্ডিশনের লাইনটার অনুযায়ী মানেটা কি আমাকে সেটা বুঝান আগে। ট্রামগো স্টেটটা প্রথমে আসবে তারপরে পেডিস্ট্রিয়ান আসবে, সেটা লিখছি যে আফটার দ্যাট ইফ দ্যার ইজ নো ভেহিকল। ট্রামগোর পরে যদি, আর ট্রামগোর পরে কি আছে, ট্রামগোর পরে আবার যে ব্রডওয়ে বাস, ব্রডওয়ে সরি ব্রডওয়ে কার, ব্রডওয়ে ট্রাম এগুলো আছে না? হুম।
তো ওগুলা যদি কোনো গাড়ি না থাকে তাহলে সেই ক্ষেত্রে না পেডিস্ট্রিয়ান আসবে, যদি আর থাকে তাহলে কি পেডিস্ট্রিয়ান আগে আসবে? আপনি যদি আমাকে এটা যদি আর একটু ভালো করে আগে বুঝাই দিতেন তাহলে আমি সেন্টেন্স গুলো একটু চেঞ্জ করতাম, কারণ এখানে সেন্টেন্স একটু মনে হয় গোলমাল। হ্যাঁ, মিনিং গুলা হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে, বাট এটা মিনিং গুলা তুমি ভালো করে চিন্তা করলে মিনিং ঠিকই আছে। হয়তো একটু আমি জানি একটু বুঝতে একটু উনি কষ্ট কি হইতেছে। ভালো করে চিন্তা করবে? After that, if there is no vehicle on other lanes, then pedestrian state. ভালো করে পড়ো, এ- কারণ এই দেখো, স্টিল ইফ দ্য কারেন্ট স্টেট ইজ ওয়ান অফ দ্য। বুঝতে পারছি। যখন আমি বলি আপনার এই কোশ্চেনের, আমি এখন আপনার এই আনসারটার মানে বলি শর্টকাটে। হ্যাঁ। ট্রামের পরে আর পেডিস্ট্রিয়ানের আগে হুম। যদি থাকে তাহলে হুম। পেডিস্ট্রিয়ান আগে যাবে। হুম। আর যদি পেডিস্ট্রিয়ানের পরে মানে বাস যেটা হুম। সেই স্টেটে যদি থাকে তাহলে হুম। ট্রাম আগে যাবে। হুম। আর ট্রামে তারপর আগে আপনি যাওয়ার বলতে পরে। হ্যাঁ। তারপরে এরপর। থামেন, আমার কথা শুনেন। হ্যাঁ, বলো। তারপরে ট্রামের পরে আপনি দেখবেন যে হইতেছে ট্রাম চলে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে দেখলো যে আর অন্যান্য কোনো স্টেটে যদি আর কোনো গাড়ি না থাকে তখন তারপরে আবার পেডিস্ট্রিয়ান চালু হবে। এই লাইন হ্যাঁ। দরকারই ছিল না। হ্যাঁ, এটা ঠিক। লেন দরকার ছিল না, কনসিডারিং যে দেয়ার ইজ নো আদার ভেহিকল ইন আদার লেন। হুম, এই লাইনটা একটু স্যার এই ইংলিশ নিয়ে বলবে যে তোরে থাপ্পড় দেব। এতদিন অস্ট্রেলিয়ায় থেকে তুই এই ইংলিশ হ্যাঁ, পরেরটা ইংলিশ, এটা কি? কারণ এগুলো তো আমি ড্রাফটের মতো করে এখানে করছি কোয়েশ্চেন মার্ক দিবে, আমি শিওর, আমি জানি এখানে কোয়েশ্চেন মার্ক দিবে। হোয়াট ডু ইউ মিন বাই দিস? না, তুমি দেখো, আমার কাছে মনে হয় না তারা এতটা ইংলিশে কাঁচাম। কি মানে ওভার কনফিডেন্সের লেভেল আছে ভাই, আপনার কোনো লেভেল নাই। যাই হোক, পরেরটা কি বলছে কোয়েশ্চেন, describe the transition of states if a bus arrives and then the pedestrian button is pressed. সবগুলো এই একই রকম হালার অ্যান্সার। পেডিস্ট্রিয়ানের সাথে কি হইছে? হুম। বাসও অ্যারাইভ হইছে, পেডিস্ট্রিয়ান বাটনও প্রেস করছে, and then the pedestrian button is pressed, মানে বাস আগে অ্যারাইভ হইছে তারপরে পেডিস্ট্রিয়ান বাটনে হইছে, তখন কোনটা হবে? তখনও একই রকম অ্যান্সার দিচ্ছি। এটা তো আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করছে, আমি জানি না অন্যরা কিভাবে ডিজাইন করছে। যদি এরকম ভাবে ডিজাইন করতাম, ধরো মানে প্রায়োরিটি চেকার দিয়ে, স্যার বলছিল না যে ইন্টারনাল স্টেটস মে বি ইন্টারনালি কানেক্টেড অর নট, তাই না? একটা বলছিল না, মনে আছে এই সেন্টেন্সটা? যে হ্যাঁ, আমাদের স্টেট মনে আছে। মেশিনে কানেক্ট থাকতে পারে, হুম, কানেক্ট না থাকতে পারে। তো যদি ইনকেস আমরা এভাবে ডিজাইন করতাম যে না, কানেক্ট নাই, কানেক্ট না র্যান থাকলে হ্যাঁ র্যান্ডমলি হইতেছে চুজ করবে, সেই ক্ষেত্রে আমরা হইতেছে কেস দিয়ে ওই সিলেক্ট করতে পারতাম, আগে এটা আসলো তারপর এটা আসলো, তাহলে আমি আগে এটা দিই। ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের ডিজাইন অনুযায়ী যেটা আসছে সেটা অনুযায়ী হইতেছে সবগুলোর উপরে কারেন্ট স্টেটের উপর ডিপেন্ডেন্ট। যদি আমাদের ডিজাইনটা ইন্টারকানেক্ট না থাকতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা র্যান্ডমলি সিলেক্ট করলেও করতে পারতাম। that which কি বলছেন এখানে আপনার আনসারে পড়ি, similarly to the answer of question number ইংলিশ 3. নিয়ে কথা বললো না, কারণ আমি ইংলিশ অনেক তাড়াতাড়ি লিখছি, আমার তো ঠিক না হতে পারে, আল্লাহ, তোমাকে দিয়েছিলাম রিভিউ করার জন্য। similar to the answer of the question, oh my goodness, similar to the answer of the question number 3. Which transition will occur and এখানে আমি চেঞ্জ করছি, what transition will occur and in which order, এখানে সেটা হবে what transition will occur and in which order depends on the current state. If current state is before Broadway bus and after pedestrian state, এটা আপনার লেখা উচিত ছিল according to the design of my master state, এইরকম একটা লেখা হচ্ছে। আপনি তো আমার প্রথম বুঝান নাই, তাহলে আমি একটু লিখতাম। আচ্ছা, ওই depend দিন on অত current কথা state. বলছি জন্য, কথাগুলো মাথায় ছিল জন্য আজকে বোঝানো ইজি হইতেছে, তাও যেমন লাগতেছে। If current state is before Broadway bus state and after pedestrian state, দুরু ভাইয়া, এটা কি লিখছেন? এটা একটু বিফোর প্যাসে। ব্রডওয়ে আর তো আফটার পেডিস্ট্রিয়ান স্টেটের মধ্যে তার কোনো স্টেটই নাই। যদি থাকতো আর কি সেক্ষেত্রে।
নাই তো, আপনি কেন বলছেন? দেখি, বিফোর ব্রডওয়ে বাস তো পেডিস্ট্রিয়ান আমি স্টেট। জাস্ট ইসের মতো থ্রির মতো করছি, যেহেতু নাই তাহলে হচ্ছে আগে যেটা সেটাই হবে। আল্লাহ ভাই, আপনি এটা কি লেখছেন? আপনি তো এমনও এত বাজে লেখেন না। দেখি, which transition will occur and in which order depends on the current state, এটাই তো মেইন কথা। এরপর লিখি the current state is before Broadway bus state and after pedestrian state. From the cycle of master state machine we can easily claim that Broadway bus state will come first and then accordingly to cycle pedestrian state vice versa is also true. হ্যাঁ, কোথায় বুঝো নাই? তোমার কোশ্চেন হচ্ছে ব্রডওয়ে বাসের আগেই তো পেডিস্ট্রিয়ান স্টেট, তো ব্রডওয়ে আর মাঝখানে কিছু নাই, তাই তো? হুম। হ্যাঁ, তো ওই কথা লেখার জন্য সেটা কতটা খারাপ কি হয়েছে। বললেন আপনি? এটা কথা লেখার জন্য মানে? দাঁড়া, হুইচ ট্রানজিশন লকার। আচ্ছা, এখানে তাহলে একটা কথা অ্যাড করা উচিত ছিল। সো ইফ দেয়ার ইজ, as there is no state in between pedestrian state and Broadway bus, so pedestrian state will occur first, তাই না? না, কোনটা দেখা বাস ছিল তাহলে? অ্যারাইভ হয়েছে আর পেডিস্ট্রিয়ান বাটন প্রেস হয়েছে, তখন কি হবে? অবশ্যই আমি তোমার বললাম না, তাহলে তার মানে কি ব্রডওয়ে বাসের হয় তোমার ব্রডওয়ে বাস স্টেটে থাকবে, না হলে পেডেস্ট্রিয়ান স্টেট থাকবে, তাই না? যে কোনো একটাতে থাকবে। আপনি আগে স্টেট ডায়াগ্রামে যান। হুম, এর মাঝখানে তো কিছু নাই, আগে আছে না পিছে আছে দেখো, এই ব্রডওয়ে বাসের পরে ব্রডওয়ে থাকবে। বাসে বাস আসছে আর পেডিস্ট্রিয়ানেও প্রেস করছে, তাহলে কোনটা হ্যাঁ, তখন এখন আগে কারেন্ট হবে? স্টেট কোথায় আছে? কারেন্ট স্টেট যদি পেডিস্ট্রিয়ানটা পেডেস্ট্রিয়ান আগে ধরো, পেডিস্ট্রিয়ানটা পেডেস্ট্রিয়ানের আগে আগে আর হয়, ব্রডওয়ে। তারপরে ব্রডওয়ে যাবে। হ্যাঁ, আর যদি ব্রডওয়ে কারের পরে থাকে তাও কিন্তু ঘুরে আগে পেডেস্ট্রিয়ান আসবে, সেই ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে তোমার কথা বলা উচিত ছিল যে আগে পেডেস্ট্রিয়ান হবে তারপরে ব্রডওয়ে বাসে হবে। ইজিলি আনসার এটা, হ্যাঁ। কি লিখছি দেখি তো? অ্যাকর্ডিং টু মাই স্টেট ডায়াগ্রাম আগে পেডিস্ট্রিয়ান হবে, তারপরে হইতেছে ব্রডওয়ে বাস হবে। বাস। হ্যাঁ, এটা এটা তো তুমি কারেন্ট বললো, স্টেটের উপর ডিপেন্ডও করে না। ডিফেন্সে বললো তো। হ্যাঁ, এখন ডিফেন্সে বললো, এখন এখানে আপনি ঠিক বললেন। আল্লাহ, আমার জীবন তো নিজে পুরা ভুল করে রেখে আসছিল প্রজেক্টে, আর এগুলো নিয়ে বললো। আল্লাহ ভাই, আপনি ওটার সাথে কম্পেয়ার করেন না তো। আল্লাহ খোদা, এখন আমি কি করব? স্যারে তো এটা তখন অলওয়েজ পেডিস্ট্রিয়ান আগে হবে। এই এই বাস যদি অ্যারাইভ হয় আর পেডিস্ট্রিয়ান যদি, এটা কারেন্ট স্টেটের উপর কোনো কিছু ডিপেন্ড না। এটা দেখবে আগে, তখন কেন অলওয়েজ কারেন্ট স্টেট পেডিস্ট্রিয়ান। ডিপেন্ড না? কেন কারেন্ট স্টেট ডিপেন্ড না? যদি যেখানে থাকে ব্রডওয়ে কারে আছে সেটার উপর ডিপেন্ড করতেছে না? তাও তো তাহলেও তো পেডেস্ট্রিয়ান। পেডিস্ট্রিয়ানই আগে যাচ্ছে। হুম, একটু এটা বলতে কি হবে যে আগে হুম পেডেস্ট্রিয়ান করলেন স্টেটে কেন? আসবে। এটা আমি খেয়াল করিনি, সরি, তো খেয়াল করিনি, এটা আমি অলওয়েজ মনে। এটা এটা কোনো কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে না। আমি হ্যাঁ, স্যারে এটা বলবো, ট্রু। স্যার আমার মাথা একটা গোলমাল হয়ে গেছিল স্যার। হ্যাঁ, ওই যে স্যার এটা পরে কারেকশন করছি, শেষ। তোমার তো ডিফেন্স বাকি, তোমার ডিফেন্সে না মার্ক দিবে, সাবমিশনে কি মার্ক? সাবমিশনও মার্ক। সাবমিশনে মার্ক থাকলে তুমি 6.5 পাইতে না, তুমি নাহলে 9 পাইতে, কারণ তোমার 9 মার্ক পর্যন্ত ঠিক ছিল। সাবমিশন তোমার মার্ক 1 মার্ক বাড়াইলো না, তোমার বাই বাই যা পাইছো ওই 6.5 ওটাই দিয়ে রাখছে, সাবমিশনে কিন্তু 1 মার্কও দিল না তোমার। আরে বাবা, এটার সাবমিশনের আপনি মার্কিং স্কিম, ইয়ার স্কিম বলতেছি, দেখছেন আপনি? সাবমিশনে কি মার্কিং আর ভাইভাতে কত মার্কিং? 50-50। এটা কোনোভাবেই কারেন্ট স্টেটের উপর ডিপেন্ড করেন না। ব্রডওয়ে বাস হ্যাঁ, যদি সেটা আমি আসে আর বললামই। যদি পেডিস্ট্রিয়ান আর পেডিস্ট্রিয়ান নর্মালি আমি যদি ভাবছি চাপ দুটোর দেয়। মধ্যে একটা হিসেবে পার্থক্য আছে কিনা, এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ, যাই হোক আমি খেয়াল করি, সরি। পরেরটা ঠিক আছে কিনা সরি দেখো। করে কি লাভ? ওই যে এখন হইতেছে না, আপনার তুমি তো কাহিনী হইছে। ইসে সাবমিশনের দিন, ডিফেন্সের দিন বললে স্যার তখন বুঝবে যে ঠিক আছে। স্যার এই যে এটা একটু ভুল হয়ে গেছে স্যার, নাম্বার 4। বলবো তোর তো সবই ভুল হইছে বেটি, তুই না পারতেছিস ঠিক মতো বলতে। এটাও আবার যা আনসার করছে সেটাও বলতেছিস ভুল। তোর মাথায় কি গোবর আছে নাকি? তুমি, তোমারে যদি এটাতে আমি একদিন বুঝাইতাম কোশ্চেন গুলা, তাহলে হয়তো হয়তো জিনিসগুলো ধরা পড়তো। তুমি যে ক্লাসটা যদি ওই ডিফেন্সের আগের দিন নিতা তাহলে ভালো হতো না? মানে যেদিন আরে সাবমিট করলাম আল্লাহ, ওই দিন। কেন আপনি আপনি করছিলেন আনসার গুলো ডিফেন্সের আগের দিন? ওই দিন রাতে যদি তুমি বলতে আপনি ভাই আমাকে বুঝাই এক দাও। ঘন্টা আগে শোনো, দিছেন। এটা তুমি শিক্ষা হইলো ডিফেন্স 2 এর, ডিফেন্স 2 হওয়ার আগে, মানে যেদিন আমরা সাবমিট ডিফেন্স টু করবো আর ওই কি? দিনই।
আর কি ডিফেন্স 2 এর আর কি কোনো কোশ্চেন থাকবো? ওটার কিছুই থাকবো না। ডিফেন্স টুতে কোশ্চেন আছে তো, নাকি বলতেছে এটা ডিফেন্স আপনি ওয়ানে তো কেন ফেল চিন্তা ভাইয়া, করছেন? এই ডিফেন্স এই টুতে। আনসারটা এই লাইনটা পড়ে আপনি কি ভাবছিলেন? আপনি বলেন তো যে আপনি মাথার মধ্যে কি ছিল যে শোনো, ব্রডওয়ে আমার বাস মাথায় যেটা কাজ করছে, এই যে ট্রানজিশন স্টেট গুলোতে আসলে যদি মাঝখানে একটা ফাঁকা থাকে, আমি তো মনে করছি এটা মাঝখানে হয়তো কোনো ফাঁকা ফাঁকা, মানে কোন একটা ইন বিটুইন কোন স্টেট আছে, নিজেই ডিজাইন করছে স্টেট ডায়াগ্রাম, নিজেই আবার করছে যে এটার মধ্যে যদি ইন বিটুইন কোন স্টেট থাকতো তাহলে এটা হইতো আর কি। আর যদি প্রেডিস্টেনের পরে থাকে তাহলে হচ্ছে জিনিসটা প্রেডিস্টেন আগে হবে। What the? তোমারটা দেখো, বাস এন্ড তারপরে ট্রাম, কি করছেন এটা কি আগে কি shit? এটাও ওই একই জিনিস। কি করছেন একই জিনিস মানে কি? এটাও তো বাস এটা আর তো ট্রামের একই। মাঝখানে কিছু নাই। দাঁড়াও, হ্যাঁ বাস আর ট্রামের মাঝখানে না, আগে পড়াটা করতো। স্যাম্পল টু দ্য বাস আগে যাবে, তারপর ট্রাম হুম হবে। তো হুম ট্রামের হইতেছে এখানে এটা বলতে পারতেন সুন্দর করে এভাবে, আমি বলি আপনাকে এখন আনসার। আচ্ছা বাস ঠিক আগে আছে। যাবে তারপর ট্রাম যাবে, কারণ এটা আমার স্টেট ডায়াগ্রামের উপর ডিপেন্ডেন্ট, এইরকম করে আমার সিস্টেম ডিজাইন। তারপরে কি কারণে, বাট হ্যাঁ এটা আপনি যেহেতু স্পেসিফিকেশন উনি মেনশন করছে ট্রামের প্রায়োরিটি বেশি, কিন্তু তারপরেও এখানে ওইটা হইতেছে না, বিকজ আমার ট্রামের আগে বাস স্টেট আছে। সো ট্রামের আগে যদি বাস স্টেট হয় তাহলে বাস স্টেট পাস করেই শুধুমাত্র হুম ট্রামে হুম যেতে পারবে, আদারওয়াইজ যেতে পারবে না। আর যদি এরকম যদি হয় ট্রামে যদি থাকে গাড়ি, হ্যাঁ এটা ঠিকই এত আছে ভুল ধরে শুনে। আমার স্টুডেন্ট, আর হচ্ছে সে যে সেন্সরে ভুল ধরে ভাইয়া, টাইম দেন, টাইম মানে টাইম গুলা লিখেন তো, এইগুলা যে একটু পরে দেখবে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক লিখছি কিনা, সেগুলো দেখা গেছিল না। কারণ এটা আমি তো আগের দিন রাতে মনে হয় প্রেশার ছিল সাবমিশনে, আমার মাথাটা স্কুল আমি হয়তো লিখে দিচ্ছি, তুমি একটু পরে দেখবা না, এখন পরে দেখতেছি আমি। আমার এই জন্যই বলি যে হচ্ছে তুমি এই যে এগুলো ছোট ছোট জিনিসগুলো ধরে ধরে শুনেন, হচ্ছে বড় বড় এটা ভুলগুলো করো। পরের কোশ্চেন কি বলছে, মানে কি বলছে কোশ্চেনটা একটু ভালো করে দেখি তো। ইফ বাস if a bus and tram arrive at the same time, দেখছেন at the same time যখন হবে তখন কোনটা যাবে আগে, মানে বাসও ওটা আসছে শোনো, ট্রামও আসছে, প্রেজেন্ট স্টেটের উপর তখন যে কি হবে? ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট স্টেটের উপর যে ডিপেন্ডেন্ট, এটা তো সব ক্ষেত্রে ট্রু কেন? কারণ ধরো বাসের মধ্যে আছে, বাস স্টেটে আছে, সেক্ষেত্রে তো আগে বাস পাস করে যাবে, তো ট্রামের সেটা আছে, ট্রামের উপর ডিপেন্ড করে তারপরে না যাবে না। হ্যাঁ হ্যাঁ এটার এই কোশ্চেনের জন্য প্রেজেন্টেড স্টেট ডিপেন্ডেন্ট হবে, কারণ যদি বাসে থাকি আপনি স্টেট ডায়াগ্রামে যান, আপনার কোশ্চেনের আনসার আর পুরো মাথা গোলমাল করে বলছে বাসও একসাথে আসছে ট্রামও আসছে, তাহলে কোনটা আগে যাবে সেটা বলছে না কোশ্চেনে। তাহলে হুম। যদি এটা স্টেট ডায়াগ্রামের উপর ডিপেন্ডেন্ট হবে, মানে স্টেট এর উপর কারেন্ট স্টেটের উপর ডিপেন্ডেন্ট হবে, কারণ যদি বাস স্টেটে থাকে বাস আসছে তাহলে বাসের জিনিস হয় তারপরে ট্রামে যাবে, কিন্তু যদি ট্রামে থাকে তাহলে হ্যাঁ ট্রামে থাকলে কি, ট্রামে থাকলে আগে ট্রামে এখানে এক্সটেন্ড হবে টাইম, তার মানে ট্রাম গো ফেসটা আগে আসলো না কিন্তু আবার। যখন আবার ব্রডওয়ে টার্নে থাকবে, আমার কারেন্ট স্টেট ব্রডওয়ে টার্ন, কিন্তু তখন ডিটেক্ট করছে দুইটাই গাড়ি আগে আসছে, তখন কি হবে? ঘুরে ব্রডওয়ে বাসে আসবে, তাহলে কতগুলা তখন কেস হতে পারে চিন্তা করো, তিনটা কেস হতে পারে না? অলওয়েজ ব্রডওয়ে বাসে ব্রডওয়ে ছিল, বাস, ট্রাম গোতে ছিল, অলওয়েজ হবে শোনো তিনটা কেস ব্রডওয়ে হতে বাস। পারে, ব্রডওয়ে বাস, ট্রাম গো, আদার ফেস বা আদার স্টেট। যদি ট্রাম গো মানে ব্রডওয়ে বাসে থাকে তাহলে যেহেতু একই সাথে করছে, তাহলে ব্রডওয়ে বাসটা কি হবে, এক্সটেন্ড হবে। আর ট্রাম গো যদি থাকে তাহলে ট্রাম গোতে এক্সটেন্ড হবে, আর যদি অন্য গুলোই থাকে তাহলে সেগুলো ঘুরে ব্রডওয়ে বাসে আসবে। মানে যেই কথা সেই কথা, ব্রডওয়ে বাস আগে যাবে অলওয়েজ, ট্রামগোর আগে। ব্রডওয়ে বাস আগে যাবে, কিন্তু তো ট্রাম গোতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কার এখানে আগে আসবে শুনি। ট্রামগো যাবে। এই তাহলে আবার তাহলে কি একটু আগে বললা যে ব্রডওয়ে বাস, তাহলে ট্রাম গো, তার মানে এটা সিচুয়েশন ডিপেন্ডেন্ট না, কনটেক্সট ডিপেন্ডেন্ট আমি না। তো বললাম এটা সেজন্য হচ্ছে কারেন্ট স্টেট ডিপেন্ডেন্ট, এইটা আচ্ছা, কারেন্ট স্টেট ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখন আগেরটাই আসি, তার আগের কোশ্চেনে বলছে যে পেডিস্ট্রিয়ান স্টেট, তার মানে তুমি এখন মোটামুটি তো কনভিন্স, আর তার আগে আসছে পেডিস্ট্রিয়ান স্টেট আর ব্রডওয়ে বাস। এখানে হ্যাঁ আমি স্বীকার করতেছি যে হচ্ছে এখানে কথাটা ওইভাবে বলার জন্য হয়তো মনে হচ্ছে সেটা ভুল, বাট তুমি একটু চিন্তা করো যে পেডিস্ট্রিয়ান স্টেটে আছে আর ব্রডওয়ে বাসে আছে, হ্যাঁ, এখন পেডিস্ট্রিয়ানের বাটন প্রেস করছে, তারপরে প্রেস করছে ব্রডওয়ে বাস, তাহলে ধরো কোনটা ব্রডওয়ে আগে বাসে পড়বে? আছে, তাহলে তখন কোনটা আগে কোথায় আসবে? আসবে?
না, কোশ্চেনে কি বলছে, পেডিস্ট্রিয়ান আসার পরে তখন ব্রডওয়ে বাস ডিটেক্ট করছে, তখন কি হবে? কত সেকেন্ড পরে ডিটেক্ট করছে, এটাও তো একটা কোশ্চেন। কারণ ধরো পেডিস্ট্রিয়ান স্টেট শেষ হয়ে গেল, তখন আসলো, তখন তো ব্রডওয়ে ব্রডওয়েতেই আছে, ব্রডওয়ে বাসে আছে, তাহলে তখন তো এখানে আবার লুপ চলবে, ব্রডওয়ে বাস স্টেটটা এক্সিকিউট হবে, তাই না? কোশ্চেন দেখি তো আগেরটা। এই কোশ্চেন গুলা করছে কি জন্য? কারণ এই কোশ্চেনের অনেকগুলো অ্যান্সার হতে পারে, তো স্যাররা এগুলা নিয়ে তোমাকে কথা বলবে, তোমার সাথে ডিসকাস করবে এই জন্য, কারণ এগুলার মাল্টিপল অ্যান্সার হতে পারে, স্টেট ডিপেন্ডেন্ট। তো এগুলা নিয়ে, কারণ কোশ্চেন গুলা তুমি অনেক কথা বলো স্যারের সাথে। না, প্রথমে বলছে বাস অ্যারাইভ হয়েছে, কিন্তু পেডিস্ট্রিয়ান বাটন তারপরে প্রেস হয়েছে, দেন দ্য পেডিস্ট্রিয়ান বাটন ইজ হ্যাঁ, প্রেস। এখন কতক্ষণ পরে বাস আসছে এটা কি তুমি জানো? যদি সাথে সাথে আসে, 2 সেকেন্ড পরে আসে, ধরো হইতেছে ওই পেডিস্ট্রিয়ান স্টেট আমি চালু করলাম, চালু ছিল, তখনই হইতেছে কি বললো, তার 5 সেকেন্ড পরে আসলো, তখন তো হইতেছে আমার ওই বাসের ওটা ঘুরে চলে আসছে আবার পেডিস্ট্রিয়ান স্টেটে, তাই না? না না না, কোশ্চেনে কি বলছে, প্রথমে বাস আসবে তারপরে পেডিস্ট্রিয়ান বাটন ডিটেক্ট করবে। তখন কোনটা আগে যাবে? হ্যাঁ, এখন এখন তুমি আমার কোশ্চেনটা কেন বুঝছো? ধরো পেডিস্ট্রিয়ান স্টেটে আসি, তো পেডিস্ট্রিয়ান শেষ করতে কত সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, মানে 5 টাইম পিরিয়ড আর কি, তাই না? হুম, তাহলে এখন ধরো ওই পেডিস্ট্রিয়ান বাস আগে আসবে না? হ্যালো, এই তো এই তো আগে যাবে তুমি বলো বাস আগে আসবে না কি আগে আসবে? বাস। হ্যাঁ, বাস পেডিস্ট্রিয়ান আগে আসলো, তারপরে পেডিস্ট্রিয়ান আসলো। এখন ধরো ওই 5 সেকেন্ডের শেষ হওয়ার আগেই পেডিস্ট্রিয়ান চলে আসলো, যেহেতু টাইম বই বলা নাই, পেডিস্ট্রিয়ান আবার চলে আসলো, তাহলে কি হবে? পেডিস্ট্রিয়ানের টাইমটা এক্সটেন্ড হবে না? মানে আমার বাস কোশ্চেনটা কি আগে বুঝছো? যাবে। তাহলে সেক্ষেত্রে পেডিস্ট্রিয়ানও থাকতে পারে, আবার তারপরে আবার যদি টাইমটা বেশি হয়, খুব বেশি ডিলে হয়, তাহলে ধরো পেডিস্ট্রিয়ান পাস করে চলে আসলো হচ্ছে আমার ব্রডওয়ে বাসে, ঠিক সেই সময় হচ্ছে বাস চলে আসলো, তাহলে কি হবে? ব্রডওয়ে বাসটা চলতে থাকবে। মানে এই এই প্রশ্নটার অ্যান্সার অনেকগুলা হয়, সো তুমি স্যারের সাথে ডিসকাস করে স্যারকে আগে কোশ্চেন করতে হবে, স্যার যে গাড়িটা যে আসলো কত টাইম পরে আসবে, কত টাইম পিরিয়ড পরে, তখন স্যার বলবে ধরো 2 টাইম পিরিয়ড পরে আসবে, তখন তুমি চেক করবে এখানে যাই যে 2 টাইম পিরিয়ড পরে ধরো আমি আসি হইতেছে ব্রডওয়ে পেডিস্ট্রিয়ানে, তো আমার পেডিস্ট্রিয়ান শেষ করতে কত টাইম লাগবে দেখি? পেডিস্ট্রিয়ান শেষ করতে আমার লাগবে 10 টাইম পিরিয়ড, ঠিক আছে? তো স্যারকে জিজ্ঞেস, স্যার যদি বলে যে 5 টাইম পিরিয়ডই পরেই আবার হচ্ছে পেডিস্ট্রিয়ান পুশ করছে, তাহলে 5 সেকেন্ড পরে তো আমি ভিতরে আবার চেক করতেছি যে আমার পেডিস্ট্রিয়ান এখন আছে কিনা, যদি থাকে তাহলে আবার 10 সেকেন্ড এক্সটেন্ড করলাম। কথা কি বোঝা গেছে? তাহলে তো পেডিস্ট্রিয়ান স্টেটটা আবার কিছুক্ষণ থাকলো। আর যদি দেখি যে না, আমি 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে যে আমি হচ্ছে পেডিস্ট্রিয়ান বাটন পুশ করলো, 15 সেকেন্ড পরে যদি পেডিস্ট্রিয়ান বাটন পুশ করে, সেক্ষেত্রে তো আমি পেডিস্ট্রিয়ানের সাইকেলের মধ্যেই নাই, আমি তখন কোথায় আছি? ব্রডওয়ে বাসটা চেক করতেছি, তখন ব্রডওয়ে বাসটা চেক করে আমি পাইলাম হচ্ছে বাস আছে, তাহলে তখন ব্রডওয়ে বাসটা চালাবো। কথা কি বুঝছো? যে এটা কেন কনটেক্সট ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, হুম। কারণ এটার বহুত রকম অ্যান্সার হয়, স্যাররা এই জন্যই দিছে এটা, যাতে তোমার সাথে ডিসকাস করতে পারে, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কতটা ক্লিয়ার এটা দ্বারা বোঝা যাবে। মানে স্যারের কোশ্চেন কি ছিল? যে কোশ্চেন ছিল হচ্ছে ব্রডওয়ে বাস হ্যাঁ, অ্যারাইভ হয়েছে, হ্যাঁ, তারপরে পেডিস্ট্রিয়ান ক্রিস্টিয়ান, বাটন পুশ করছে। হ্যাঁ পুশ করছে। তাহলে এখন তোমাকে কিন্তু জানতে হবে যে কতক্ষণ পরে ব্রডওয়ে বাসটা পুশ করছে, ব্রডওয়ে বাসের বাটনটা, ব্রডওয়ে বাসটা আসছে, এটা বলো। এটা তোমার জানতে হবে না, কারণ এটা জানা ছাড়া তো তুমি বলতে পারছো না। কারণ ধরো এমন সময় প্রেস করলো যে সময় তুমি পেডিস্ট্রিয়ানও পাস করে চলে গেল, ব্রডওয়ে বাসও পাস করে চলে গেল, তাহলে তখন যদি এরকম হয় সবগুলো পাস করে চলে গেছে, তাহলে প্রথমে আগে আসবে পেডিস্ট্রিয়ান, তাই না? ঘুরে পেডিস্ট্রিয়ান আসবে। আর যদি তুমি পেডিস্ট্রিয়ান থাকো, ঠিক আছে, থাকার পরে তুমি কি করলে, 10 সেকেন্ড চলে গেল, তখনও তুমি চেঞ্জ করো নাই পেডিস্ট্রিয়ান নতুন করে পুশ বাটন প্রেস করছে কিনা, তুমি প্রেস করলা তখন চেঞ্জ করলা যখন ব্রডওয়ে বাসে আসছে, তখন অবশ্যই আগে ব্রডওয়ে বাসেরটাই তো এক্সিকিউট হবে, তাই না? বুঝছো কথা? ঠান্ডা মাথায় চিন্তা করো যে You টাইমটার উপরে made me ডিপেন্ডেন্ট। more confused. কেমনে বুঝাই? ধরো টাইমের যদি আমি টাইম টাইমটা যদি টাইমের করেন, যদি, তুমি দাঁড়াও শুরু দাঁড়াও, থেকে শুরু বাস থেকে না, আসছে, পেডিস্ট্রিয়ান দাঁড়াও প্রেস করছে। দাঁড়াও, এই যে এখানে
আসছে পেডিস্ট্রিয়ান পেস করছে থামো তখন কে না, আগে থাক। আমি যে ছবি আগে ছবির দিকে ভালো করে থাকবো। পেডিস্ট্রিয়ান আগে যাবে তখন যদি থাকে ও লিটল স্ট্রিটে তখন আগে পেডিস্ট্রিয়ান আগে যাবে তারপর এটা যাবে কিন্তু যখন থাকবে ট্রামে তখনও জায়গা আবার পেডিস্ট্রিয়ান আগে যাবে তারপর বাসে যাবে থামো, পেডিস্ট্রিয়ান কিন্তু স্টেট আছে, বাস ঠিক আছে? বাস স্টেটেই যদি আসে তারপরও তো পেডিস্ট্রিয়ান আগে যেতেছে তারপর এখানে লিখে দিতেছি, তাকায় দিকে। পেডিস্ট্রিয়ান থেকে বাসে আসতে টাইম লাগে কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 এটা মাথায় রাখো, ঠিক আছে? 11 সেকেন্ডে ব্রডওয়ে বাসে চলে যায় হুম। এখন বলো আগে কে আসছে, এটা লিখি। ফার্স্টে আসবে কে? বাস বাস। তারপরে সেকেন্ডে তারপর আসবে, পেডিস্ট্রিয়ান ওকে, আমাদের তারপরে আসবে পেডিস্ট্রিয়ান। ধরো আমার এই কারেন্ট স্টেটটা বলতেছি, কারেন্ট স্টেট ধরলাম থার্ড যে কোনো স্টেট, তাহলে কি হবে? আগে অবশ্যই অ্যান্সারটা হবে পেডিস্ট্রিয়ান স্টেট আসবে, এটা একটা অ্যান্সার। এটা নিয়ে তো কোনো কন্ডিশন, তোমারও কোনো আপত্তি নেই, আমার আপত্তি নেই। এরপরে ধরো পেডিস্ট্রিয়ান স্টেট চলতেছে, পেডিস্ট্রিয়ান স্টেট চলতেছে, ঠিক আছে? পেডিস্ট্রিয়ান চলা অবস্থায় আমার প্রথমে বাস আসলো। এখন বলো পেডিস্ট্রিয়ান স্টেট শেষ হওয়ার আগে কি বাসে যাবে? 10 সেকেন্ড আগে শেষ হবে, তারপরে না বাসে আসবে, তাই না? হুম হ্যাঁ। এই 10 সেকেন্ডের মধ্যেই এই যে বাস বাস ধরা আসলো, হচ্ছে পেডিস্ট্রিয়ান স্টেট শুরু হওয়ার, পেডিস্ট্রিয়ান শুরু হয়ে গেছে, তাহলে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যাবে না? 0 থেকে 10 সেকেন্ড যাবে তো। হ্যাঁ তো এখানে 0 সেকেন্ডে আমি বাস ডিটেক্ট করলাম, বাস চলে আসছে। 0 সেকেন্ডে পেডিস্ট্রিয়ান স্টেট শুরুই হয়েছে, তখনই বাস আসছে। তারপরে কি হলো? বাসে থামে আছে। এরপরে ধরো 5 সেকেন্ড সময়ে আমি হচ্ছে আরেকবার পেডিস্ট্রিয়ান পুশ বাটন প্রেস করলাম, তার মানে বাসের বাসের পরে কিন্তু পেডিস্ট্রিয়ান পুশ করছে কত 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 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে। সেই 5 সেকেন্ডের মধ্যে দেখো তো এখন এই কোন সেটা আছে, সেই স্টিল 10 সেকেন্ড তো শেষ হয় না, তাহলে সে এখন পেডিস্ট্রিয়ান স্টেটে আছে না? হ্যাঁ তাহলে এখন কি হবে? পেডিস্ট্রিয়ান স্টেটটা কি এক্সটেন্ড হবে না আবার 10 সেকেন্ড? তাহলে পেডিস্ট্রিয়ান স্টেটে থাকলো না। হ্যাঁ বাট বাট যদি এরকম হতো যে টাইমটা বলে দেয়া আছে যে বাস আসার 10 সেকেন্ড পরে, বাস আসার 10 সেকেন্ড পরে, তাহলে বাস যদি 0 সেকেন্ডও আসতো, তাহলে 10 সেকেন্ড শেষ হওয়ার পরে, 10 সেকেন্ড শেষ হওয়া মানে কি বাস স্টেটে চলে আসছে, তাই না? হুম তখন এসে যদি পেডেস্ট্রিয়ান আসে, তখন এসে যদি পেডেস্ট্রিয়ান আসে, তাহলে কি বাস আগে রিজেক্ট হয়েছে না? তখন তাহলে তখন, বাস আগে যেতে হ্যাঁ, তাহলে বাসের এটা এক্সটেন্ড হবে। বুঝছো যে টাইমের উপর কেন ডিপেন্ডেন্ট বলতেছি? তো এইটাও তো স্যার বলছেন এট হোয়াট টাইম আর হট টাইম বলতে স্যার তো কোশ্চেন এটাও মেনশন করছে মানে কোনটার পরে কি হবে ট্রানজিশন এট হোয়াট টাইম কোনটা পরে কোনটা বলে না, বলছে যে কোনটা ট্রানজিশন হবে এন্ড এট হট টাইম। হট টাইম বলতে মানে টাইম বলতে আসলে দুই ভাবে বোঝানো যায়, একটা হচ্ছে স্পেসিফিক টাইম আর হচ্ছে অর্ডার টাইম। দুটা টাইমে দুটা মিনিং আছে, একটা হচ্ছে কোন সিকোয়েন্সে বোঝানোর জন্য, আবার হচ্ছে এক্স্যাক্টলি টাইম 10টা 11টা নাকি। আর ফার্স্ট সেকেন্ড থার্ড এটাও কিন্তু প্রথমে আসা দ্বিতীয় আসা, এটাও কিন্তু একটা টাইম। ফার্স্ট টাইমে ও আসছে, সেকেন্ড টাইমে ও আসছে, এইভাবে বলে না মানুষ। তো এটা মেইনলি এই কোশ্চেনের অ্যাম্বিগুইটি থাকতে পারে, এগুলো তুমি যখন সামনাসামনি তোমার এই কোশ্চেন গুলো আবার মুখে পড়ে শোনাবে না, যেটা বলো তো, না কি করে? নিজেই কনফিউজ না সামনে তোমার যখন ভাইবা নেয় তখন কি করে? এই কোশ্চেন গুলো মুখে জিজ্ঞাসা করে না? হ্যাঁ তো এখানে এটা তো আমার তুমি কনফিউজ থাকবো, কারণ এটা আমি জানি না তোমার সাথে কি কোশ্চেন করে। তো তাহলে যেহেতু এই কোশ্চেন জিজ্ঞাসা, তখন এভাবে তুমি স্যার, কোশ্চেন করে যে পেডিস্ট্রিয়ান ধরো হ্যাঁ তুমি তখন তুমি একটা জিজ্ঞাসা করবা স্যার এটা অকারেন্স আসলে টাইমের উপর ডিপেন্ডেন্ট, টাইমটা সিচুয়েশন কত। ডেসক্রাইব করবে যে এই হ্যাঁ সিচুয়েশনে কোন গাড়িটা আগে যেতে দিবা তোমার হ্যাঁ, সিস্টেম ওয়াইজ তখন 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 তুমি বলবা স্যার এটা সিস্টেম টাইমটা। থাকবে হ্যাঁ তখন দেখবে আগে যেটা কত টাইমের উপরে, স্যার কাছে জিজ্ঞেস করছে টাইমটাও লাগবে স্যার, কারণ একটা স্টেট শেষ হয়ে যদি আরেকটা স্টেট আসে তো, বা মাঝখানে যদি শেষ হওয়ার আগে আর ডিটেক্ট হয়, তখন তো আমাদের টাইম এক্সটেন্ড হওয়ার একটা ব্যাপার আছে। তো স্যার হচ্ছে আপনি আমাকে একটু যদি বলতেন যে এই মাঝখানে টাইমটা কত, কারণ তাহলে হচ্ছে ওই, পেডিস্ট্রিয়ানের অলওয়েজ 10 সেকেন্ড ডিলে অলওয়েজ আমার হবে ডিলে হওয়ার পরে তারপরে হুম, নেক্সট স্টেটে যেতে পারবে হুম। তো উইদিন এখন দিস 10 সেকেন্ড যদি অন্য কিছু ডিটেক্ট করে
তারপরেও পেডিস্ট্রিয়ান স্টেটেই থাকবে। হ্যাঁ, কিন্তু আবার যদি পেডিস্ট্রিয়ানে আসে তখন কি হবে? পেডিস্ট্রিয়ান আবার ডিলিট করে, তাহলে তখন কি হবে? এক্সটেন্ড করবে একবার, এটাই বলতেছি। তারপরে হচ্ছে পরেরটাই যাবে, এই জন্য সিচুয়েশন ডিপেন্ডেন্ট আর কি। ঠিক আছে। এখানে আমি আরো ডিটেলস লিখতে চাইছিলাম, পরে দেখলাম কি তুমি যে অ্যান্সার গুলো করছো এগুলো তো শর্টে অ্যান্সার করা, একদম দেখুন ডিটেলস কি লিখবো। এই জন্য আমি জাস্ট একটার মতো করে সবগুলো অ্যান্সার দিয়ে দিছি যে ইট উইল বি সিচুয়েশন ডিপেন্ডেন্ট এন্ড অনলি ডিপেন্ডেন্ট অন দ্য কারেন্ট স্টেট, এইভাবে লিখে দিচ্ছি আর কি। কারণ আমি দেখছি যে সবগুলো শর্টে অ্যান্সার করতে, এগুলো মনে হয় শর্টে অ্যান্সার হবে, এই জন্য আমি একটু বাড়াইনি। কিন্তু এগুলো অনেক কথা আছে, আমার মনে হয় যে ডিফেন্সের স্যাররা এরকম ভাবে কোশ্চেন করে যাতে তোমার সাথে অনেকক্ষণ ধরে তোমার কতটুকু নলেজ আছে সেটা ডেপথ বোঝার জন্য, ডিসকাস করলে তো মানুষের ডেপথ বোঝা যাবে কতটুকু তুমি এটা মাত্র করছো। 20 মিনিট ডিফেন্স হবে না মনে হয়, 30 মিনিট 30 মিনিট মাত্র তো না, ওই অনেক 30 টাইম। মিনিট যাওয়া, হ্যাঁ, ওই 30 তিরিশ মিনিট মিনিট যাওয়া জীবনটাই শেষ। 30 মিনিটে তার মানে তো একটা স্টুডেন্ট কতটুকু একটু বুঝছে এটা খুব ভালো করে বোঝা যায়। তো বুঝছো এখন এটার অ্যান্সার কি হবে? এটা স্যারের কাছে জিজ্ঞাসা করবো, স্যার যে অ্যান্সার দিবে এই টাইম পরে বোর্ডে লিখবা, লিখে লিখে দেখাবা স্যার এটা এইভাবে হলে এটা, তখন স্যার বলবো ও আচ্ছা স্টুডেন্ট অনেক ভালো। অনলাইনে ডিফেন্স। হ্যাঁ, তখন স্ক্রিন শেয়ার করে যেভাবে আমি যেভাবে লিখে লিখে দেখাচ্ছি তখন দেখাবা, স্যার বুঝবো ওয়াও এটা তো অনেক ডেপথ নলেজ থাকে। ওরে বাবা, ওয়াও বলবে না, বলবে যে তুই ফেল, আল্লাহ জানে। তুমি তুমি আমার তোমার নিয়ে হচ্ছে ভয়, তুমি যা উল্টাপাল্টা বললে তখন ফেল করা। তুমি যদি যা করছো এগুলো যদি ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারো, তোমাকে 100-তে 90% মার্কস থাকতে বাধ্য। তা আমি শিওর তোমাদের ক্লাসে যেগুলো পড়াইছে একটাও তো মনে হয় না বুঝছে, সবগুলা তো মানে কি বলে না বলে এদের কোশ্চেন শুনে বোঝা যায়। একটা আছে না যে দাঁত বের করে থাকে, তার নাম কি জানি না, মাঝে মাঝে হুট করে ক্যামেরা অন করে আর বের করে থাকে, এগুলো দেখেন আপনি? এভাবে যদি তার কোশ্চেন করে স্যার এটা এইভাবে হয়েছে কেন, তখন স্যার আবার হাসে বলে যে "ও, এইভাবে হয়েছে", তখন বলে ও আচ্ছা আই সি অ্যাকচুয়ালি হাউ ইট ওয়ার্কস, এরকম এরকম করে বলে, মানে আমি বুঝছি যে ও কিছু বুঝে নাই, ওরকম ভাবে এখন স্যারের সাথে তাল মিলানোর জন্য বলছি। কি ছিল? আমাদের এই কোর্সে কতগুলা পাস করে? আগের বার তো হাফই ফেল করছিল। এবার যদি ফেল করো তাহলে আর কিছু করার নেই, এত করে মানে এই একটা মেজর প্রজেক্ট কতবার বলছি আমি। তারপরে কোশ্চেন, হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট টাইমার্স ডাজ ইউর সলিউশন ইউজ, হোয়াট ফাংশন ডাজ ইস টাইমার পারফর্ম, আপনি এটা বলো। একটা টাইমার কেন ইউজ করছেন? হ্যাঁ, একটা টাইমার ইউজ করছি কেন, কেন আমার টাইমার হিসেবে আমরা এখানে স্পিকারের মেইনলি জন্য কি কি ইউজ আরেকটা করছি? টাইমার ইউজ করা লাগবে না? হ্যাঁ, স্পিকারের জন্য, সাউন্ডের জন্য টাইমার আরেকটা ইউজ করা লাগতো না? কেন? আপনার রিজন ছিল একটা টাইমার ইউজ করছি কারণ হইতেছে আমার একটা সময় একটা কাজই হইতেছে। হ্যাঁ, এটা আপনি রিজন দিচ্ছেন না? হ্যাঁ, হ্যাঁ, আমি ঠিক তো আছে। পড়ছি কোশ্চেন, দেখছেন আমি পড়ছি না হ্যাঁ, question? তো আমি তো এখানে কি করছিলাম, স্পিকার, আমি তো আর ওই যে এটাতে বাজনা বাজাবো না, ঠিক আছে, আমি তো স্পিকার দেখা যায় সাউন্ড করাবো। সাউন্ড করানোর জন্য তো ওকে হচ্ছে ফ্রিকুয়েন্সি সেভ করানোর দরকার নাই, তখন টাইমারও দরকার নেই, খালি ভোল্টেজ দিলেই ও সাউন্ড করতে থাকে, বুঝছো? ওর সাথে একটা ওই যে লাগানো আছে, অ্যাম্পলিফায়ার লাগানো আছে, তো ওইটা কি করে তখন ভ্যারিয়াস পিয়েজো ইলেকট্রিক, নাম শুনছো? আমার আমাদের যে মনে হয় স্পিকার, স্পিকারের জন্য আরেকটা টাইমার ইউজ করা উচিত। আমি চিন্তা করছি যে এটা তো খালি সাউন্ড হইলে হয়েছে, আমি সাউন্ড অফ করে রাখছি অন করে রাখছি, সাউন্ড দেওয়ার জন্য হচ্ছে দেখো তোমার তো দেখলে করো, পিয়েজো ইলেকট্রিক হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল যেটা যদি আমি একটা ভোল্টেজ দিয়ে কাঁপতে থাকে, এখন ওটা যদি আমি একটা ডায়াফ্রাম লাগাই দিই তাহলে শব্দ কিভাবে সৃষ্টি হয়, কম্পনের মাধ্যমে তো সৃষ্টি হয়, তাই না? তখন হচ্ছে সাউন্ড ক্রিয়েট হয়, সেই সাউন্ডটা আমরা শুনতে পাই। তো ওটার জন্য একটা নর্মাল ভোল্টেজ দিলে হয়, এখানটা টাইমারের দরকার নেই। এই যে দেখো, পিয়েজো, কি পিয়েজো বাজার, তাই না? পেঁয়াজু ভাজা বলে। হ্যাঁ, এই যে পিয়েজো বাজার, তুমি কি শুনছো পিয়াজি? এই দেখছে যে দুইটা প্রান্ত, ঠিক আছে,
দুই প্রান্তে যদি আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স দিই তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে বাঁচতে থাকে। কারণ যে ওই ওই ম্যাটেরিয়ালটা এরকম যে ওই ম্যাটেরিয়াল তুমি যদি ভোল্টেজ দাও তখন ও কাঁপতে থাকে, তো এটার সাথে একটা পর্দা লাগানো থাকে, তখন ওটা কাঁপলে পর্দা কাঁপে, তখন কম্পনের মাধ্যমে শব্দ সৃষ্টি হয়। এই যে the crystal is special material that changes shape when voltage is applied to it. If the crystal pushes against a diaphragm like a tiny speaker cone, it can generate a pressure. এই যে picks up a sound. তো এটা ভোল্টেজ দিলে ই করে থাকে। তো আমি যদি খালি ভোল্টেজ 1 আর 0 করছি এই জন্য আমি কোনো টাইমার ইউজ করিনি। টাইমার দুইটা কেন? আমি শোনো, সিম্পল ডিজাইন সবসময় অ্যাপ্রিসিয়েট করে সবাই, তোমার স্যার করে কিনা জানি না। আচ্ছা, এটা কেন টাইমার আপনি স্পিকারের জন্য ইউজ করেননি সেটা আমাকে বলেন তো। কারণ জাস্ট হচ্ছে এটার অন বা এটা বাজানোর জন্য আমি চাইছি খালি জাস্ট বাজাবো আর বাজাবো না, বুঝছো? বাজানো মানে হচ্ছে না, যেটা দিয়ে পিএজো দিয়ে কিন্তু অনেক সুন্দর গানও বানানো যায়, বুঝছো? মানে রিংটোনও বাজানো যায় ফ্রিকোয়েন্সি সুইপ করায় করায়। এটার একটা প্রজেক্ট ছিল, ছোটবেলায় করছিলাম, ছোটবেলায় বলতে ফার্স্ট ইয়ারে। তো ওটার জন্য ফ্রিকোয়েন্সি সুইপ করানোর দরকার হয়। টাইমার আছে না, টাইমার দিয়ে তো ফ্রিকোয়েন্সি সুইপ করানো যায়, তো ফ্রিকোয়েন্সি সুইপ করায় করে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর গান টান বানানো যায়। তো আমি চাইছি যে গান বাজাবো না, আমি শুধু একটা সাউন্ড করাবো আর সাউন্ড করাবো না। সাউন্ড করানোর জন্য জাস্ট এখানে হাই ভোল্টেজ দিলেই হয়। যেমন ধরো আমি যদি আহ এটার যদি কোডটা দেখি, আরডিনো কোডটা দেখাইতে পারি। আপনি আনসারে কি লিখছেন একটু সেটা পড়ি তো। ওই আনসার ওটা লিখছি, একসাথে একটা স্টেট কাজ করতেছে জন্য। So operate at one time, so we can design the whole system using one minute timer. Timer function is mainly producing delay. For example, we না আমি মনে হয় এখানে এটা চেঞ্জ করছিলাম। আমি কি দিচ্ছি এখন জানি না, তুমি দিলে তোমার মতো বুঝছো, কারণ মাঝখানে বাড়ি করে আমাকে দেখাতে ওই জিরো পায় আসে। To stay on the Tramgo phase, we need something that will count the timer and tell us. এটা কোন একটা প্রফেশনাল হইলো যে and tell us that hey man, hey dude, এটা একটা প্রফেশনাল হ্যান্ডরাইটিং হইলো? হ্যাঁ, তোমার স্যার এরকম ভাবে কথা বলে, এই জন্য ভাবছি যে স্যারটা শুনে খুশি হবে, রেক্স দিব না। টাইমার তারান তো আমি কি আনসার করছি, আমি কি বলছিলাম একটা কারণ আফটার অল ওইটার মতো ম্যাচ না করে বললে বলবে তুই আনসার দিছস একটা বলতেছস আর একটা, তোর মাথায় বাড়ি আবার কি আনরিড করছে। জুম মিটিং আমার কোনো লাইফ নেই নাকি? এটা দেখো মন ভালো হয়ে যাবে। ও আমি একটু এইভাবে লিখছি। To implement it, we need something that will count the time and tell us that 5 time period is over and to proceed to next. This role is performed by timer. আচ্ছা আপনারটাই আমি দিছি। তারপর how do you ensure that the arrival of a bus or tram is handled immediately? আপনি কি জানি বলতেছিলেন? কারণ হচ্ছে কেন স্পিকারের জন্য বলে যে স্যার যদি বলে স্পিকারের জন্য হইতেছে কেন আমি হচ্ছে ইয়া কারণ করিনি। আমরা স্পিকার শুধু অন অফ করা যায়, স্পিকার দিয়ে আমরা কোনো টোন জেনারেট করতেছি না, জাস্ট অন, মানে ওটা একটা ভোল্টেজ দিলে, বাস ভোল্টেজ দিলে ওটা এমনি সাউন্ড করতে থাকে, একটা নরমাল একটা সিঙ্গেল টোন উৎপন্ন করে, আমরা মনোটোন উৎপন্ন করছি, নট মাল্টিপল টোন। মানে একটা যদি আমরা একটা মিউজিক জেনারেট করতে চাই আমাদের অনেকগুলো টোন লাগে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি লাগে, বাট ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট জেনারেট আ সিঙ্গেল টোন দেন উই ডোন্ট নিড এনি
মাল্টিপল টোন দরকার না, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সুইপ করার দরকার হয় না, বুঝছো? কথা কি বলতে পারলাম? ধরো একটা জিনিস আমি, ফ্রিকোয়েন্সি মানে কি তোমার ক্ষেত্রে? ফ্রিকোয়েন্সি মানে হইতেছে কত তাড়াতাড়ি আমি এটাকে কি করতেছি, অন আর অফ করতেছি, তাই না? তো টাইমার তো ইউজ করার তখন দরকার হয়, কারণ ওই 1 সেকেন্ড, ধরো 1 মিলি সেকেন্ড পর অন করতেছি অফ করতেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হইতেছে আমার অন দেখেন অফ তো করার জন্য পরের আমার ফ্রিকোয়েন্সি পরের সুইপ করার দরকার কোশ্চেনটা যে হয়। আমি এভাবে দিচ্ছি, তাহলে এটা কি? তাহলে আপনার সাথে তো এটা কন্ট্রাডিক্ট করলো উপরের আনসারের সাথে নিচেরটা। আর বলতাম, কোনটার সাথে কোনটা কন্ট্রিবিউট করছে? দেখেন কেমনে, হাউ ডু উই জেনারেট দ্য পেডিস্ট্রিয়ান স্পিকার টোন, দেখেন কি লিখছি। ও সেটা হচ্ছে, তাহলে কতগুলো স্পিকার টোন ইউজ করছে? আচ্ছা, থামো, মানে কি বলবো। আচ্ছা ধরো হইতেছে তুমি চিন্তা করতেছো যে মানে একটা হচ্ছে স্পিকার টোনের জন্য, বাট এট এ টাইম কিন্তু তোমার দুটো টাইমার লাগতেছে না। তো তুমি তুমি যদি দেখো, দাঁড়াও, কি হইলো এটা? হুম, কি? দাঁড়াও দেখাইতেছি। ধরো তোমার ট্রামগো ফেজে আসো, ঠিক আছে? ট্রামগো না, আমার স্পিকারও লাগবে কোথায়? স্পিকার লাগবে হচ্ছে আমার ব্রডওয়েভ আছে, তাই তো? না, পেডিস্ট্রিয়ানে। পেডিস্ট্রিয়ানে, ধরো এটা পেডিস্ট্রিয়ানে। পেডিস্ট্রিয়ানে আমার কি লাগবে? পেডিস্ট্রিয়ানে যখন আসছি তখন কি আমার কোনো ডিলে লাগতেছে তখন? বলো, লাগতেছে লাগতেছে ডিলে? লাগতেছে না, তাই না? 10 সেকেন্ডের, লাগতেছে 10 সেকেন্ডের জন্য লাগতেছে না। কেন লাগতেছে? মানে আমি কি করলাম, গ্রিন বাতি জ্বালাই দিলাম, গ্রিন বাতি জ্বালাইলাম, ঠিক আছে? এরপরে তোমার কথা অনুযায়ী তো লাগবে মনে হয়েছে। দাঁড়াও, আমি যেটা বলছিলাম যে গ্রিন বাতি জ্বালাইলাম, এরপরে কি করবো, 10 সেকেন্ড এটা ওয়েট করবো, তাই না? একটা একটা ক্লক ইউজ, একটা টাইমার ইউজ করে, তাই তো? আর কি আপনার করবো, কথা গ্রিন বাতি ভেঙে জ্বালাবো আসছে। আর সাথে, হ্যাঁ গ্রিন বাতি জ্বালাবো আর সাথে হচ্ছে সাইরেনটা অন করে দিব বা সাইরেন অফ করে দিব, এই কাজ ছিল। 10 সেকেন্ড ওয়েট করবো, এটা অফ করে করে দিব। দিব। আর তুমি কি করতেছো আবার, এই 10 সেকেন্ড ওয়েট করার মাঝখানে আবার এটাকে ফ্রিকোয়েন্সি সুইপ করে দিচ্ছ, তাই না? সিটিসি মোডে। হুম। সেই ক্ষেত্রে তো তোমার টাইমার দুটো লাগতেছে। কার থেকে কয় মারছিলাম? আমাকে তুমি বলছো এটা এটা নাকি, কারণ ও তো 10 সেকেন্ড কাউন্টও করবে, তারপর আবার এখানে ফ্রিকোয়েন্সি সুইপ করার জন্য দুইটা, তো এটার জন্য তো বললাম আপনার কথা তো তাহলে এখানে কন্ট্রাডিক্ট করলো। এই জন্য দুটো লাগছে, বুঝছো? কি জন্য? ওই যে তাকে ছবি তুলে দেখা, মানে আঁকায় দেখালাম না যে তোমার প্রথমে আমাদের 10 সেকেন্ড ওয়েট করানোর জন্য একটা লাগছে, আর 10 সেকেন্ডের মধ্যে আবার কি করে দিছি, ফ্রিকোয়েন্সি সুইপ করে দিছি না? ফ্রিকোয়েন্সি সুইপ করে সিটিসি মোডে আমরা ওই টোন জেনারেট করতেছি, তাই না? হুম। তো তাহলে কি, ওয়েট করানোর জন্য একটা 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড মাঝখানে আবার ওই যে বাজারটাকে বারবার অন অফ করে করে ফ্রিকোয়েন্সি জেনারেট করতেছি, টোন জেনারেট করছি, এর জন্য একটা, এই দুইটা লাগবে। কিন্তু আমি যেভাবে লিখছিলাম যে অন আর অফ, এটার জন্য তার দুটো লাগবে না, এর জন্য একটা হলেই হইতো। তোমার কথা অনুযায়ী দুটো লাগবে, তুমি এখন যেভাবে লিখছো ওই অনুযায়ী দুইটা লিখতে হবে। তুমি আগের অ্যান্সারটা কি করছো দেখি, আগের অ্যান্সারটা কই? 7 নম্বর ওইটা অ্যান্সার কি একটাই করছো? দিয়ে। দেখি পাঠাবো।
একটাই দিয়ে রাখছি। কোনো চেঞ্জ করো না, আমি যেটা লিখছিলাম। না, খালি হেই মেকাইটা দিছি। ভালো যায় মানে কি, খুব ভালো। I will use only timer 0, which is a 5 bit, as only one second at a time. So তুমি এটা হুট করে টেকনিক্যাল জিনিসপত্র চেঞ্জ করো। সিটিসি মোডে তো আপনি এই নাম্বার কোশ্চেন থেকে আমাকে বলেন এখন, তাহলে তো স্যারকে ভালো মতো এক্সপ্লেন করতেই হবে যে 2টা টাইমার ইউজ করব স্যার। পরে আমি যে রিয়েলাইজ করছি যে 2টা টাইমার ইউজ করতে হবে, কিন্তু একটা হইতেছে স্পিকারের জন্য, আর কেন স্পিকারের জন্য ইউজ করবো একটা, আর একটা কেন ডিলের জন্য ইউজ করবো সেটা এক্সপ্লেন করেন ভালো মতো, সো দ্যাট আমি এক্সপ্লেন করতে পারি স্যারের কাছে। হয়তো বললাম, ধরো হইতেছে আমি শুধু একটা স্টেটে যাই দুটো লাগবে, তাছাড়া অন্যান্য গুলো একটাতেই হয়ে যায়। তো এই পেডেস্ট্রিয়ান স্টেটে কিন্তু আমি যেভাবে ডিজাইন করছি সেভাবে লাগবে না, ওই একটাতেই হওয়া উচিত, কারণ অন আর অফ তো। তুমি যেভাবে বলতেছো সেভাবে বলি, তুমি যেভাবে অ্যান্সার করছো 8 নাম্বারটা, পেডেস্ট্রিয়ান স্টেটে। আপনি আপনার মতো করে আগে বলবেন, তারপর আমার মতো করে বলবেন। আমি যেটা সেকেন্ডটাতে, আপনি আগে আপনারটা বলেন, এখন বুঝান তুমি যদি, আমাকে। হ্যাঁ, আমারটা অনুযায়ী যেটা ছিল যে এইখানে, এখানে যদি যাই, তাহলে দেখো আমার এখানে কি আছে, জাস্ট অন আর অফ। অন আর অফ করতে কি কোনো টাইমার লাগবে? টাইমার লাগবে না, সেক্ষেত্রে আমাদের কোনো এসে টাইমার দরকার হয়নি। এটা হচ্ছে সিম্পল কথা। কিন্তু তুমি যেটা কিন্তু করছো, তারপরে তো অন স্পিকার তো সাউন্ড তো প্রডিউস অন আর অফ করার জন্য তো কিছু একটা আরে ও লাগবে না, ভোল্টেজ, সাউন্ড তো। ভোল্টেজ দিলেই ও হইতেছে সাউন্ড করে। এরপরে যদি ভোল্টেজটা মানে ভোল্টেজটা অন অফ বারবার করি, তখন টোন জেনারেট করে। মানে বুঝতে পারছো আমাদের আমাদের তাহলে আমরা কি কথা। ভোল্টেজ, এখানে কি বলবো, ভোল্টেজ হইতেছে কি বলবো, ভোল্টেজ দিলেই তো আর বলবো না, কিসের আচ্ছা মধ্যে দাঁড়াও ভোল্টেজ দাঁড়াও দিব, কি দাঁড়াও কি। দাঁড়াও দাঁড়াও আসি। পিএজোতে নর্মালি যদি ভোল্টেজ আছে তাহলে একটা সিঙ্গেল টোনও জেনারেট করে, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমরা এখন কিভাবে টোন জেনারেট করি? টোন জেনারেট করে কি হবে, ওকে আমরা ফ্রিকোয়েন্সি সুইপ করে। ফ্রিকোয়েন্সি সুইপ মানে ধরো হচ্ছে আমি কি করলাম, 1 সেকেন্ডে, 1 সেকেন্ড টাইমে ওকে 100 বার অন অফ করলাম, 100 বার অন অফ করলাম 1 সেকেন্ডে, তাহলে কত হার্জ? 100 হার্জ, তাই না? এই হুম 100 হার্টস এর তখন একটা 100 হার্টস এর একটা টোন জেনারেট করবে। 1 সেকেন্ডে 100 বার অন অফ করা মানে 100 বার ওই তুমি যে সাউন্ডটা করে যাচ্ছিল ওই সাউন্ডটা তখন 100 বার করবে অন অফ করে করে, তখন একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে, এটাকে 100 হার্টস এর টোন বলে, F1। এরপরে তুমি কি করলা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, মানে সেকেন্ড সেকেন্ডে তুমি কি করলে 200 বার অন অফ করলা, তাহলে তখন কত আসলো? 200 হার্টস আসলো না? মানে তার মানে পরের সেকেন্ডে সে 200 বার অন অফ হয়েছে, তার মানে তখন 200 হার্টস একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। বুঝছো? হুম তো এটা কি বলবো, ফ্রিকোয়েন্সি সুইপ। হ্যাঁ, এই যে ফ্রিকোয়েন্সি শিফট করে কি হবে, আমরা যে অন অফ করতেছি যে, তাহলে দেখো তো, এই ওটা অন রাখবো কতক্ষণ? 1 সেকেন্ডে যদি 100 বার হয়, তাহলে একবার অন রাখতে কত সময় লাগবে? 1/100 সেকেন্ড, মানে 0.1
0.1 সেকেন্ড ধরে সে কি পাবে, তার মানে এটাকে বলতে পারবো 10 মিলি সেকেন্ড। 10 মিলি সেকেন্ড আমি কি করতেছি, ওকে অন রাখবো আর 10 মিলি সেকেন্ড অফ রাখবো, তাই না? হ্যাঁ, 10 মিলি সেকেন্ড অন, 10 মিলি সেকেন্ড অফ। তাহলে এই যে অন অফ করতেছি, তাহলে এটার এই জন্য যে তো একটা টাইমার এই যে লাগতেছে। এই 10 মিলি সেকেন্ড অন রাখবো আর 10 মিলি সেকেন্ড অফ রাখবো, সেটার জন্য একটা টাইমার লাগবে না? এটাকে বলে সিটিসি মোড আর হ্যাঁ, কি। হ্যাঁ, এই সিটিসি মোড হচ্ছে আমরা তখন এই যে অন অফ করার জন্য একটা ইউজ করবো। সো আর আর কেন এই টাইমারটাই, প্রথম টাইমারটা এখানে ইউজ করতে হবে না, কারণ প্রথম টাইমার দিয়ে তো আমি অলরেডি কাউন্ট করা শুরু করছি, তাই না? যখন বাসছে তখন তো আমি কাউন্ট আর করতেছি হচ্ছে যে আমার 10, পেডিস্ট্রিয়ানের ডিলে 9, 8, 7, 6 হয়ে কখন 0 যাবে, তাই না? তাহলে ও তো একটা কাজ করতেছে, ওকে এই কাজের মধ্যে তো আর একটা কাজ ঢুকাই দেওয়া যায় না। এই জন্য তখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট টাইমার লাগবে। আর আমার ক্ষেত্রে তো আমি খালি কি একটা সিঙ্গেল টোন জেনারেট করতেছিলাম, কোনো অন অফ না, ওকে দিয়ে রাখছি, তার মানে ও সবসময় একই একই সাউন্ড উৎপন্ন করে যাচ্ছে, সু করে একটা সাউন্ড করে যাইতেছে। সেক্ষেত্রে তো ওরা আমি বারবার অন অফ করতেছি না, এই জন্য আমার কোনো কোনো টাইমার লাগে না। বুঝতে পারছি দুটো কথা? শো করে টাইম অফ, খালি সাউন্ড করে যেতেছে, ঠিক আছে, কিন্তু তারপরে তো অফ হইতেছে এক সময় যে। অফ হয়ে গেলে তখন সাউন্ডটা নাই হয়ে গেল, অফ হয়ে যাবে 10 সেকেন্ড পরে, 10 তো সেকেন্ড পরে তখনও তখন তো একটা টাইমার লাগবেই তারপরও। সেই টাইমার তো দিয়েই তো যখন আরে বাবা 10 সেকেন্ড কাউন্ট করছি যে টাইমার, সেটার জন্য একটা টাইমার। নর্মালি আমি যেটা করছিলাম যে প্রথমে 10 সেকেন্ডের প্রথমে কি হলো, তখন 10 আছে, তখন আমার বাতিও জ্বললো, গ্রিন এলইডিটা জ্বলবে, আর কি হবে, ওই সাউন্ড করা শুরু করলো। আর 10 সেকেন্ড পরে যায় এখানে যে কি হবে, লাল বাতি জ্বলে যাবে, সাউন্ড করা অফ হয়ে যাবে। তাহলে এখানে আমার টাইমার লাগতেছে কি, এই টাইমার দিয়ে তো হয়ে গেল, বুঝো নাই? কিন্তু যদি আমি এই টাইমারের মাঝখানে যে সাউন্ড করার সোর্সটা, ওকে যদি আবার কাজ করতে চাই যে এখানে, সেই কাজের জন্য তো একটা টাইমার লাগতেছিল, যেটা তুমি যেটা অ্যাড করছো বাট আমি করি না। না, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, আমি আমার নিজেরটা বুঝতে পারলাম কি? না। আপনারটা আমি বুঝলাম না, আমার নিজেরটা বুঝলাম। তোমাকে যেটা বুঝাইছি, এটা এটা কি তোমার মাথায় ঢুকছে? ফ্রিকোয়েন্সি সুইপ করে আমি সিডিসি মোডে কেমনে সাউন্ড জেনারেট করি, না, এটা তুমি ইচ্ছা করে বললা, বুঝো নাই? তুমি এটা বুঝছো, একটু আগে না বললা যে এটা অন অফ করার জন্য, তাহলে এই যে প্লিজ আর একটা বার বলেন না আমাকে। এই যে বললাম যে প্রথম সেকেন্ড 100 বার অন অফ করলাম, 100 বার অন অফ করার জন্য তো একটা 100 হার্টজের একটা টোন জেনারেট হলো, এরপরে সেকেন্ড সেকেন্ড আবার কি করলাম, 200 বার আমরা এটাকে অন অফ করলাম। তাহলে এই যে 100 বার অন অফ, তার মানে কত মিলি সেকেন্ড পর অন অফ করছি, 10 মিলি সেকেন্ড পর না? কিন্তু প্রথম সেকেন্ডে 100 বার অন অফ করা লাগবে কেন? কারণ হচ্ছে তো আমি তো খালি অন। টোন জেনারেট করতে তুমি যে সিডিসি মোড আমি সিডিসি মোড করতে গেলে তার মানে কি, তার মানে যে টোন জেনারেট করতেছে, টোন জেনারেট করার জন্য এরকম একটা কিছু করে, সেটার জন্য তোমার একটা টাইমার লাগবে। আর একটা টাইমার কি জন্য লাগতেছে, 10 থেকে কাউন্ট করে 0 আসার জন্য। তাহলে তখন তো একটা দেখেছে না। সিটিসি মোডটা কি? এই যে কাজটাই করে, এই যে সিডিসি মোডে এই যে অন করে অফ করে, অন করে অফ করে, অন করে অফ করে। তুমি এক কাজ করো, মানে তুমি প্রতি সেকেন্ড অন অফ। আচ্ছা আজকে যথেষ্ট হয়েছে, তুমি মাথা ঠান্ডা করো, এই অ্যান্সার গুলো দেখো, আবার আমি সাইড বানিয়ে দিছি। কালকে, কালকে না হলে দরকার হলে কালকে না, আজকে কি বার, শনিবার, আচ্ছা সোমবার দরকার হলে বসবো না আবার তোমার ডিফেন্সের আগে। আজকে বহুত ই হয়েছে। আর তুমি স্টেট ডায়াগ্রাম নিয়ে কোনো আর কোনো কোশ্চেন সেটা বলো, স্টেট ডায়াগ্রাম ক্লিয়ার, এই কোশ্চেন গুলো প্রথম 5টা ক্লিয়ার, এখন এই দুইটা একটা আছে, এটা নিয়ে ফাইনালি আবার ওভারভিউ দিব না একদিন নেক্সট ক্লাসে, আসলে এক্সট্রা কালকেই টাইম। দেন আপনি, তাহলে কালকে দুপুরের বেলা। সোমবারে, সোমবারে দিই, আমি তো বলছি সন্ধ্যা- মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এখন এই টাইমে আমরা এমটিআরএন পড়বো, আর কিছু পড়বো না। কালকে না, সোমবারে দিই, একদিন একটু ফ্রি থাকে আমার কাল। অত সোমবারে তোমার মিটিং আছে স্যারের সাথে, সোমবার সকাল 10টায়। হ্যাঁ সোমবারই পড়াই, স্যারের সাথে মিটিংটা শেষ করে তোমার 2টা থেকে পড়াইলো। তোমার তো এই ডিফেন্স 6 তারিখে না, 3 তারিখে থেকে। হ্যাঁ, ঠিক আছে, আজকে এখানে কনক্লুড করি, আর মাথা খারাপ আপনি হয়ে আমার যাচ্ছে আমার। আনসারটা ডাউনলোড করে দেখেন তো আমি কি আনসার দিছি আর আপনি কি দিছেন। চেঞ্জ করছো কেন, ভাইয়া চেঞ্জ করছো, আমার তো বলবা ভাইয়া চেঞ্জ করছি, যাই হোক এখন আমি কিছু করার চেঞ্জ নেই। আপনাকে বলছি, আপনি কোনো রিপ্লাই দেননি। ঘুমাইছিলাম। আপনি জানেন আপনি কেন রিপ্লাই দেন আর আপনি কেন রিপ্লাই দিলেন না।
হুট করে একটা জিনিস করে দিছি, টেকনিক্যাল জিনিস চেঞ্জ করবে, তুমি লেখা চেঞ্জ করতে পারো বাট মিনিং চেঞ্জ করবে না কখনো। আমি কি জানতাম এটা মিনিং এ চেঞ্জ হয়ে গেল? মুছো না কেন, মুছো। জাঙ্গা। ঠিক আছে, তাহলে নেক্সট দিন আর বুঝবো না, সোমবারের দিন 2টার দিকে। আচ্ছা তাহলে এখন স্যারকে এটা সুন্দর মতো এক্সপ্লেন করতে হবে, আদারওয়াইজ আমি ধরা সেটা খাবো। নেক্সট দিন খুঁজে বের করবো না, সমস্যা নাই। আচ্ছা, স্টেট ডায়াগ্রামটা আর এই প্রথম 2টা ছবি ভালো করে মাথায় ঢোকাও আগে। ওটা আমি বুঝছি। আচ্ছা বুঝছো, আবার বুঝো, নিজে নিজে বুঝো, তুমি গুলাই ফেলো খালি। আচ্ছা ঠিক আছে, থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা।